সত্যভামা দেবী তিনি গুণবতী ছিলেন, আমরা জেনেছিলাম। কার্তিক ব্রত পালন করে তিনি সত্যভামা হয়ে গোবিন্দের মহীয়সী হলেন, এটা আমরা জেনেছি। সেই সত্যভামা দেবী কলিযুগে গৌর লীলা পুষ্টি সাধন করার জন্য জগদানন্দ পণ্ডিত হয়ে এলেন। জগদানন্দ পণ্ডিত আমার গৌর হরির সঙ্গে মধুর রস আস্বাদন করছেন, কিন্তু তার মাঝে ঐশ্বর্য মিশ্রিত রয়েছে। মধুর রসটা কেমন, কিভাবে আস্বাদন করছেন তিনি? জগদানন্দ পণ্ডিতের খুবই কষ্ট হয়, প্রভু যে এত তীব্র সন্ন্যাসীর ধর্ম তিনি পালন করছেন, এই জন্য তার মনে খুবই কষ্ট হয়। আমার প্রভুর কত কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হয় জগদানন্দের মনে। সর্বদা প্রভুকে নিয়ে চিন্তন হয়, সতত প্রভুকে সে সেবা আনন্দ প্রদান করতে চায়, সেবার দ্বারা সন্তুষ্ট করতে চায়। এই জন্য প্রভুর সঙ্গে মাঝে মাঝে তার মান অভিমান হয়, প্রভুর সঙ্গে মাঝে মাঝে তার ঝগড়া পর্যন্ত হয়ে যায়, প্রভুকে মাঝে মাঝে সে শাসন পর্যন্ত করে। একবার একটা শিমুল তুলার বালিশ নিয়ে গিয়েছেন জগদানন্দ পণ্ডিত এই বঙ্গ থেকে। শিমুল তুলার বালিশ দিতে সাহস পাচ্ছেন না প্রভুকে। প্রিয় সেবক গোবিন্দ দাসের হাতে তুলে দিলেন, গোবিন্দ তুমি এই বালিশটা প্রভুকে প্রদান করবে। গম্ভীরায় প্রভু লীলাবিলাস করছেন। তো গম্ভীরা মানে উড়িষ্যার একটা ভাষা, উড়িয়া শব্দ। গম্ভীরা মানে কুঠুরি। সন্ন্যাসী হস্ত পরিবারে থাকবে না, সন্ন্যাসী কখনো রাজগৃহে অবস্থান করবে না, সন্ন্যাসী কখনো সংসারী মানুষের গৃহে থাকবে না। এই জন্য গম্ভীরাটাই থাকার ব্যবস্থা করা হলো গৌরহরির জন্য। গম্ভীরাটা মূল গৃহ নয়, মূল গৃহ থেকে আলাদা। গম্ভীরা মানে কুঠুরি। উড়িষ্যার লোকেরা বিশেষ প্রয়োজনীয় দ্রব্যাদি রাখার জন্য মাটির নিচে এক প্রকার কুঠুরি নির্মাণ করত, এটাকে উড়িয়া ভাষায় বলে গম্ভীরা। এই গম্ভীরার যতটুকু দৈর্ঘ্য, আমার মহাপ্রভু এই গম্ভীরায় এতটা বছর তিনি রাধাভাবে বিভোর হয়ে লীলা বিলাস সম্পাদন করেছেন। গৌর হরি কখনো তিনি চরণ দুটোকে লম্বা করে শুতে পারেন নাই। গম্ভীরার দৈর্ঘ্যটা অনুভব করুন। আজানুলম্বিত তার বাহু, গৌরাঙ্গ সুন্দরীর বাহু আজানুলম্বিত। চরণ কখনো গম্ভীরার যে দৈর্ঘ্য তার থেকে মহাপ্রভুর উচ্চতা অনেক বেশি, কোনোদিন তিনি লম্বা হয়ে শুতে পারেননি। এবার গম্ভীরাটা কত ছোট চিন্তা করে দেখুন। এখানে কত শীত গেল, কত বর্ষা গেল, কত গ্রীষ্ম গেল, কত শীত বর্ষা গ্রীষ্ম চলে গেল, আলো বাতাস পর্যন্ত এখানে প্রবেশ করে নাই। প্রভু রাধা ভাবে বিভোর হয়ে একটাই প্রলাপ, কাহা গেলে তুয়া পাই। উড়িষ্যার ভাষায় কোথায় গেলে তোমায় পাবো, একমাত্র আর্তনাদ। রাই ভাবে বিভোর গোড়া দুই নয়নে বহে ধারা। রাধা ভাবে আজ তিনি ভগবানকে ক্রন্দন করে করে প্রাপ্তির আহাজারি জ্ঞাপন করছেন, কোথায় গেলে তোমায় পাবো। নিজে না কাঁদলে জগৎ কাঁদবে না, তাই নিজে কেঁদে কেঁদে জগৎকে শিক্ষা প্রদান করছেন। এখানে প্রিয় সেবক গোবিন্দ চরণ সেবার অধিকার প্রাপ্ত হলেন। ওই গোবিন্দের কাছেই শিমুল তোলার বালিশটা জগদানন্দ পণ্ডিত দিয়ে বললেন, প্রভু কত কষ্ট করেন। কদলী পাতা শুকিয়ে বিছিয়ে প্রভু তাতে শয়ন করেন, আর কদলী পাতা শুকানোর পর একটু মুছড়ে একটু উঁচু করে সেটাতে শিয়র দেন বালিশের নিয়ায়। কদলী পাতা। জগদানন্দ পণ্ডিতের খুব কষ্ট হয় প্রভুর এই তীব্র বৈরাগ্য দেখে, তাই শিমুল তুলার বালিশ তিনি এই বঙ্গ থেকে নিয়ে গেলেন কষ্ট করে। ভাবুন, তৎকালীন সময়ে এই বঙ্গের যত ভক্তগণ ছিলেন, প্রভুর যারা অনুরাগী ছিলেন, তারা সংসারের সবাইকে নিয়ে 4 মাস
মহাপ্রভুর সঙ্গে গিয়ে ভজন করতেন, চাতুর্মাস্য ব্রত করতেন তারা। সংসারী হওয়া দোষের নয়, সংসারী না হলে সৃষ্টি রক্ষা হবে কি করে? ত্যাগীও প্রয়োজন, সংসারীও প্রয়োজন, ব্যালেন্স প্রয়োজন। সবাই যদি সংসারী হয়ে যায়, তাহলে সংসারী মানুষের কাছে গিয়ে হরিকথা কে শোনাবে? সবারই যদি পিছু টান থাকে, বন্ধন থাকে, তাহলে যে বন্ধনে আবদ্ধ তাকে বন্ধন ছিন্ন করবে কে? তার কাছে গিয়ে হরিকথা কে শোনাবে? আর সবাই যদি ত্যাগী হয়ে যায়, তাহলে সৃষ্টি রক্ষা হবে কি করে? এই জন্য ব্যালেন্স প্রয়োজন, সংসারীও প্রয়োজন, ত্যাগীও প্রয়োজন। মহাপ্রভুর 1/3 পার্শ্বদরা সংসারী ছিলেন, কিন্তু তাদের যে সংসার, এই সংসারটা আমাদের ন্যায় নয়। তারা যে সংসার সম্পাদন করেছেন, এই সংসারটা করেছেন কৃষ্ণের সংসার। 4 মাস আমরা শিবানন্দ সেনকে দেখেছি পরিবার সহ মহাপ্রভুর নিকটে চলে যেতে। আমরা শ্রীবাস পণ্ডিতকে দেখেছি পরিবার সহ মহাপ্রভুর নিকটে চলে যেতে। আমরা ভবানন্দকে দেখেছি 5 পুত্রকে নিয়ে তিনি চলে গিয়েছেন মহাপ্রভুর সঙ্গে। 4 মাস ব্রত করবেন, 4টা মাস তারা মহাপ্রভুর সঙ্গে কাটাবেন। উড়িয়ার সঙ্গে গৌড়িয়াদের মিল বন্ধন হলো। গৌর হরি যদি না আসতেন, তাহলে এই জগন্নাথ কখনো সার্বজনীন জগন্নাথ হতেন না। এই জগন্নাথ সার্বজনীন জগন্নাথ হলেন গৌর হরির জন্য। গৌর হরি উড়িষ্যার সঙ্গে এই বাঙালিদের একটা অভূতপূর্ব বন্ধন স্থাপন করলেন। এই বঙ্গের যারা জগন্নাথ দর্শনে 500 বছর আগে যেত, ওরা মূলত মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার করতেই যেত। প্রথমে তাদের কাছে মহাপ্রভু, তারপর জগন্নাথ। আমরা জগদানন্দের লীলাতেও দেখতে পাই যে মহাপ্রভুর প্রায়োরিটিটা সর্বপ্রথম জগদানন্দের কাছে, তারপর জগন্নাথ। কারণ যিনি গৌর তিনি কৃষ্ণ। এখানে সচল জগন্নাথ আর এখানে অচল জগন্নাথ পূজিত হচ্ছেন, একই তত্ত্ব। কিন্তু গৌড়িয়া যারা, আমরা গৌড়িয়া, উড়িষ্যাবাসী হলো উড়িয়া, এই গৌড়িয়াদের সঙ্গে উড়িয়াদের মিলবন্ধন স্থাপন করলেন মহাপ্রভু। মহাপ্রভু আসার আগে জগন্নাথ যে স্বয়ং কৃষ্ণ সবাই জানতো না। গৌর হরি এসে সবাইকে জানালেন জগন্নাথই স্বয়ং কৃষ্ণ। আর এই জগন্নাথকে বিশ্বজনীন করলেন ইস্কন এবং গৌড়ীয় মঠ। জগন্নাথকে বিশ্বজনীন করলেন। বিশেষ করে জগন্নাথকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে ইস্কনেরই অবদান সবচেয়ে বেশি। এই জগন্নাথ সার্বজনীন জগন্নাথ হলেন মহাপ্রভুর জন্য। আর এই জগন্নাথকে সারা বিশ্বে প্রচার করেছেন যারা, সেটা ইস্কনের অবদান। তাহলে এই যে জগন্নাথ সার্বজনীন জগন্নাথ হলেন, উড়িয়ার সঙ্গে গৌড়িয়াদের যে মিল বন্ধন স্থাপন একমাত্র আমার মহাপ্রভুর জন্য। মহাপ্রভুর জন্য, মহাপ্রভুকে দর্শনের জন্য এই বাঙালিরা ছুটে যেত। 4 মাস সংসারী যারা, তারা স্ত্রী পুত্র আদি সবাইকে নিয়ে চলে যেত ব্রত স্থাপন করার জন্য। ব্রত পালন করবে তারা মহাপ্রভুর সঙ্গে। সংসারী হওয়া দোষের নয়, মহাপ্রভুর পার্শ্বদের জীবনী থেকে আমরা জেনেছি। কিন্তু সংসারী হয়ে ভগবানকে ভুলে যাওয়া, ভগবানকে সময় না দেয়াই হলো সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় দোষের। আমরা সংসারী হয়ে ভগবানকে ভুলে যাই। এই জন্য শাস্ত্রে আচার্যগণ একটা সিদ্ধান্ত দিলেন, সংসারী সাজো, সংসারী হইও না। বাক্যটার অর্থ বুঝতে পেরেছেন তো? সংসারী সাজো, সাজা মানে অভিনয়, সাজা মানে অভিনয়, সাজা মানে বাস্তব নয়। সংসারী সাজো, কিন্তু সংসারী হইও না। সংসারটা নাটকের মঞ্চ, এখানে আমরা অভিনয় করছি সবাই। বলছেন অভিনয় করো, কিন্তু সংসারী হয়ে যাও না। সংসারী হয়ে গেলেই বন্ধন স্বীকার করবে, বারংবার আসতে হবে, মৃত্যুকূপে আসতে হবে। সংসারী সাজো, সাজা মানে অভিনয়। সংসারী হয়ে যেও না। মহাপ্রভুর পার্শ্বদেরা 4 মাস সবাইকে নিয়ে প্রভুর সঙ্গে
ব্রত করেছেন, চাতুর্মাস্য ব্রত মহাপ্রভুর সঙ্গে ব্রত করেছেন। এই উত্তান একাদশী পর্যন্ত তারা মহাপ্রভুর সঙ্গে রয়েছেন। 4 মাস একসঙ্গে ব্রত সম্পাদন করেছেন। চাতুর্মাস্য ব্রতটাকে মহাপ্রভু সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন 4 মাস নিত্যানন্দকে দায়িত্ব দিয়েছেন। নিত্যানন্দ ঘাটি সামলাবেন, সবাইকে নিয়ে যাবেন উড়িয়ায়, বাঙালিদের সঙ্গে মিল বন্ধন হবে, মিলন মেলা সেই জায়গায় হবে। শিবানন্দকে দায়িত্ব দিয়েছেন নিত্যানন্দ প্রভু, তুমি তাবু গাড়বে, যেখানে সন্ধ্যা হয়ে যাবে সবাই এই জায়গায় রাত যাপন করবে, পরদিন বিশ্রাম হবে, নগরী ভিক্ষা করা হবে, সেখানে রসুই হবে, ভোগ নিবেদন হবে, প্রসাদ প্রাপ্তি হবে। শিবানন্দ সেনকে দায়িত্ব দেয়া হলো। নিত্যানন্দ প্রভু শিবানন্দকে দায়িত্ব দিয়েছেন। ওনারা কিন্তু সবাই সংসারী তারা, আমাদের নিয়ে সংসারী নয়। আমরা তো হরিকথায় যেতে সময় পাই না, আমাদের তো হরিনাম করার সময় নেই। যে কমালা করো মা, এই তো দুমালা, সময় পাই না বাবা, সময় পাই না। আবার কোনোদিন হয়ও না। কেউ কেউ এরকম বলেন, আচ্ছা একদিন যদি হরিনাম করতে না পারি, এরপর দিন কি একসঙ্গে 4 মালা করতে পারবো? মানে 2 মালাই করে সময় পায় না, পরের দিন একসঙ্গে 4 মালা করতে পারবে কিনা? করে 2 মালা 15 মিনিট সময়, তাতেও সময় নাই, পরের দিন একসঙ্গে 4 মালা করতে পারবে কিনা? তাহলে একসঙ্গে কি 2 দিনের খাবার খেয়ে রাখা যাবে? যে আমি সময় পাবো না, 2 দিনের খাবার একসঙ্গে খেয়ে নিই। তো যাদের হরিনামে মিস হয়, জপমালায় হরিনাম মিস হয়, তাদেরকে যদি প্রশ্ন করা হয় হরিনাম করতে আপনি সময় পাইনি, তাহলে এমন কি হয়েছে কোনোদিন খাবার খেতে সময় পাননি? যে অনেক কাজ ছিল বাবা, খাবার খেতে সময় পাইনি। কই এটা কি আর হয়? খাবার না খেলে চলবে? তা আমি 3 বেলা খাবার খাচ্ছি আর হরিনাম করছি 2 মালা। অন্তত 3 বেলা যদি খাবার হয়, তাহলে আত্মার খাবার 3 2 6 মালা তো অন্তত হওয়া দরকার, কম হলেও। খাবার খাচ্ছি 3 বেলা আর হরিনাম 2 মেলা, তাহলে হবে কি করে? আবার তাতেও মিস, একসঙ্গে পরের দিন সম্পূর্ণ করা যাবে কিনা? না, হবে না। প্রতিদিনের নির্ধারিত সংখ্যক হরিনাম প্রতিদিনেই শেষ করতে হবে। এখন তো আমাদের আচার্যগণ বলে দেন যে 24 ঘন্টার মাঝে অন্তত শেষ করবে, কিন্তু না, বিধানটা মহাপ্রভু এমন দেন নাই। মহাপ্রভু হরিনামের শিক্ষাটা দিয়েছেন নামাচার্য হরিদাস ঠাকুরকে দিয়ে। এই জন্য হরিদাস ঠাকুরকে নামের আচার্য বলা হয়। চৈতন্য চরিতামৃতটা পড়ে দেখবেন। চৈতন্য চরিতামৃত না পড়লে কলিহত মানুষ কিচ্ছু বুঝবে না, এই বৈষ্ণবীয় ধারাটা বুঝবে না, কৃষ্ণে গভীর প্রীতি বুঝবে না, রাধা দাস্য বুঝবে না, কিচ্ছু বুঝবে না, গৌর অনুরাগ বুঝবে না, গৌর হরি যে কতটা করুণা নিধি বুঝবে না। সে হরিদাস ঠাকুরের অহৈতুকী লীলামৃত আস্বাদনে আমরা দেখতে পাই, গোবিন্দ দাস যখন হরিদাস ঠাকুরের জন্য মহাপ্রসাদ নিয়ে এসেছেন, সেখানে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ লিখলেন, প্রতিদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসকে দিতে গেল আনন্দিত হইয়া। প্রতিদিন নিয়ে যান আনন্দিত চিত্তে মহাপ্রসাদ হরিদাসের জন্য গোবিন্দ দাস। একদিন যখন গোবিন্দ দাস মহাপ্রসাদ নিয়ে গেলেন, গিয়ে দেখছেন হরিদাস শুয়ে শুয়ে হরিনাম করছেন। মন্দ মন্দ করিতেছে শঙ্কা সংকীর্তন, শুয়ে শুয়ে হরিনাম করছেন আর একেবারে ধীরে ধীরে করছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একেবারে ধীরে ধীরে, যেন খুবই কষ্ট হচ্ছে তার। মন্দ মন্দ করিতেছে শঙ্কা সংকীর্তন। গোবিন্দ তখন হরিদাস ঠাকুরকে প্রণতি নিবেদন করে বলছেন, ঠাকুর উঠে এসো, মহাপ্রসাদ নিয়ে এসেছি, গ্রহণ করবে। হরিদাস ঠাকুর বললেন, শঙ্কা সংকীর্তন আমার পূরণ হয় নাই, শঙ্কা সংকীর্তন নাহি নাহি পুরিল, আমার পূরণ হয় নাই। প্রসাদ যে তুমি আমার জন্য এনেছো, আমি কি করে আহার গ্রহণ করব? আমার তো নাম শঙ্কা পূর্ণ হয় নাই। তার মানে হরিদাস ঠাকুর আমাদেরকে শিক্ষা দিলেন, নির্ধারিত সংখ্যক যে হরিনাম, সেই হরিনাম সম্পূর্ণ না করে
কখনো প্রসাদ গ্রহণ করতে নেই, আহার গ্রহণ করা যাবে না। শঙ্কা সংকীর্তন নাহি পুরাইল, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। আবার বলছেন মহাপ্রসাদ যেহেতু তুমি আমার জন্য নিয়ে এসেছ, আমি এটি উপেক্ষা করব কি করে। এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন, এক রঞ্চ লইয়া তাতে করিলা ভক্ষণ। প্রসাদ পান নাই, প্রসাদের মর্যাদা রক্ষণ করার জন্য এক রঞ্চ, কেবল একটা দানা অন্ন প্রণাম দিয়ে মুখে পুড়িয়ে দিলেন। নতুবা মহাপ্রসাদকে অমর্যাদা করা হবে। প্রসাদ তো চিন্ময়, প্রসাদকে কখনো জড়বুদ্ধি দ্বারা সংজ্ঞায়িত করা যাবে না। প্রসাদকে কখনো অন্য কোনো আহার চিন্তা করা যাবে না, অন্য কোনো ভাবনায় প্রসাদকে ভাবিত হয়ে আহার করা যাবে না, এটা চিন্ময়। এই জন্য প্রণাম দিলেন প্রসাদকে, এক রঞ্চু গ্রহণ করলেন, কিন্তু সম্পূর্ণরূপে প্রসাদ তিনি পেলেন না। কেন পেলেন না? কারণ শঙ্কা সংকীর্তন নাহি পুরিল, শঙ্কা নাম পূরণ হয় নাই। শঙ্কা নাম পূরণ না হলে আহার পর্যন্ত গ্রহণ করা যাবে না। এটি নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মহাপ্রভু হরিদাসকে দিয়েই তো এই নামের শিক্ষাটা দিলেন। নিত্যানন্দ আর হরিদাস ঠাকুরকে মহাপ্রভু দায়িত্ব দিয়েছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দ প্রভুকে দায়িত্ব দিলেন নামের আচার্যকে অর্থাৎ হরিদাস ঠাকুরকে, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে একটাই ভিক্ষা চাও, বলো কৃষ্ণ 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 কথা বলো, কৃষ্ণ নাম বলো, ভজ কৃষ্ণ কৃষ্ণকে ভজন করো, কহ কৃষ্ণ শিক্ষা, একমাত্র অপরকে কৃষ্ণ শিক্ষাই দান করো। এটাই শ্রেষ্ঠ দান, এটাই শ্রেষ্ঠ আহার, কৃষ্ণ নামামৃত আহার। তাহলে নাম সংখ্যা পূর্ণ না হলে আহার গ্রহণ করা পর্যন্ত নিষিদ্ধ। এই জন্য যদি আমরা সম্পূর্ণ করতে নাও পারি, সম্পূর্ণ করেই তো পাওয়ার বিধান শাস্ত্রে আছে। যদি আমরা নাও পারি, অন্তত জপমালায় কিছু সংখ্যক হলেও হরিনাম করে মার্জনা চেয়ে আমি অফিসে চলে যাব, চাকুরি ক্ষেত্রে চলে যাব, আমি যদি নির্ধারিত সংখ্যক নাও করতে পারি, অন্তত কিছু সংখ্যক হরিনাম করে আমাকে প্রসাদ পেতে হবে। একেবারে জপমালায় আমি হরিনাম না করেই প্রসাদ পেয়ে গেলাম, তাহলে অপরাধ বলে গণ্য। এটাই হরিদাস ঠাকুরের শিক্ষা। আমি ক্ষমা চেয়ে অন্তত কিছু সংখ্যক, আমি যদি 16 মালা হরিনাম করি, আমি সম্পূর্ণ হরিনামটা করতে পারছি না, আমাকে চাকরিতে যেতে হচ্ছে, আমাকে ব্যবসা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে, অন্তত আমি 4 মালা করে নেব, 8 মালা করে নেব, করে নিয়ে জপমালাকে প্রণাম পূর্বক, জপমালা স্বয়ং ভগবান, হরিনাম আর ভগবান অভেদ, আলাদা নয়, নামার নামই একই তত্ত্ব। প্রণাম দিয়ে আমি মার্জনা চাইব, মার্জনা চেয়ে আমি প্রসাদ গ্রহণ করতে পারি। কিন্তু একেবারে হরিনাম আমি একটুও করিনি, প্রসাদ পেতে বসে গেলাম, তাহলে অপরাধ বলে গণ্য। কারণ আমরা প্রতিদিন যে আহার গ্রহণ করছি, আমরা যে প্রসাদ গ্রহণ করছি, এটা দেহকে পুষ্টি সাধন করে, এটা দেহের পুষ্টি সাধিত হয়, কিন্তু আত্মার পুষ্টি সাধিত হয় একমাত্র হরিনামের দ্বারা, হরি কথার দ্বারা। এই জন্য আত্মার আহার হলো হরিনাম, আত্মার আহার হরি কথা। আত্মা আছে বলেই আমি কথা বলতে পারছি, আত্মা আছে বলেই আমি বসে আছি, দাঁড়িয়ে আছি। আমরা এখনো অনেকেই জপমালা নেইনি, যে একটু বয়স হোক, একটু দায়িত্ব শেষ করে নেই, তারপর জপমালা নেব। হ্যাঁ, এখনো শুরু করিনি যে আর একটু বয়স হোক, একটু কথা যদি বন্ধ না হয়, রসভঙ্গ হয়ে যাচ্ছে আলোচনা। একটু দেখুন তো, পিছনে কথা হচ্ছে প্রচুর, বাচ্চাদেরকে একটু সরিয়ে দিন কৃপা করে। এই জন্য এই দিকটা আমাদের আরেকটু গুরুত্ব দিতে হবে, যে দায়িত্ব শেষ করে ভগবানকে ডাকবো, দায়িত্ব শেষ করে জপমালা নেব, হরিনাম করব, জীবনে কোনোদিন আমার দায়িত্ব শেষ হবে না, দায়িত্ব পালন করা হবে না, এর মাঝে আমাকে নিতে হবে। আমরা যখন বাজার করতে যাই, সবজি বাজার করতে, দেখবে টাটকা সবজিটা আমরা কিনি, হ্যাঁ কি না? টাটকা সবজিটা আমরা কিনি। আমরা যখন ফলমূল কিনতে যাই, টাটকা ফলমূলটা আমরা কিনি। এই আপেলটা একটু পছন্দ হয়েছে, এটা একটু বাদ দিয়ে দাও তো ভাই, টাটকা ফল।
ভগবানের জন্য আমরা মালা কিনতে যাব, টাটকা ফুল চাই, টাটকা ফুল দিয়ে মালা গাঁথবো। সবজি কিনতে গেলে টাটকা, শাকসবজি টাটকা টাটকা চাই, ফ্রেশ শাকসবজিটা দিয়ে যাবে। আমরা বলে দিয়েছি সবজিওয়ালাকে টাটকা সবজিটা আমাদেরকে দেবে। পুষ্প কিনতে গেলেও টাটকা পুষ্প, পুষ্পমালাটা টাটকা চাই। মজে গেলে সেই পুষ্প, এই পুষ্পটা গোবিন্দকে দেব না, মজে গেছে। হ্যাঁ, এই ফলটা দেব না, এই ফলটা পছন্দ লেগেছে, এটা ভগবানকে দেয়া যাবে না, টাটকা ফল দিতে হবে। তো সবজি টাটকা, ফলমূল টাটকা, টাটকা পুষ্পের মালা ভগবানকে সব দিচ্ছি টাটকা, আর নিজেকে দিচ্ছি বাসি করে। নিজে যাচ্ছি ভগবানের কাছে বাসি হয়ে। যখন বাসি হয়ে গেলাম, সবার কাছে মূল্যহীন হয়ে গেলাম, তখন যাচ্ছি ভগবানের কাছে। অনেকে ভাবে একটু ভজন সাধন করো, ও এখন আর কি করবে, তোমার কি কাজ গো? হ্যাঁ, রামায়ণ পড়তে পারো না, মহাভারত পড়তে পারো না? তার মানে যখন সংসারে আমি মূল্যহীন, তখন মানুষ ভাবে এখন মনে হয় গ্রন্থ পড়ার সময়। দেখবে অনেক মা বাবা, বাচ্চারা দুষ্টামি করে, আমাদের গেলে বলে কি পড়াশোনা করিস না, মা বাবার কথা শুনিস না, যা সাধু হয়ে যা, যা রাহুল কৃষ্ণের সঙ্গে চলে যা। তার মানে কি, বাদ যে ও ধর্মপথে যায়। মানুষ ভাবে কি, যে বাদ দুষ্টামি করে, ভণ্ডামি করে, কথাবার্তা শুনে না, তারা সাধু হয়ে যা। মানে আমাদের মোটিভটা চিন্তা করুন, আমাদের চিন্তা চেতনাটা চিন্তা করুন। মানে যৌবনটা সংসারকে দিলাম, আর সংসারকে সকল কিছু দিয়ে যখন আমি মূল্যহীন হয়ে গেলাম, চুপসে গেল যখন আমার যৌবন, তখন এই বাসি দেহটা ভগবানের জন্য, তখন তো আমি সেবাই করতে পারবো না ভগবানের জন্য। মানে যদি সংসারে আমাকে আর কাজে লাগে না, আমি এক জায়গায় গেছি, কি করবে আমার ছেলে, সারাক্ষণ ঘুরে ফিরে, যা রাহুল কৃষ্ণের সঙ্গে চলে যা। মানে এখানে সব মূল্যহীন যারা, মানে এই পথটা মনে হচ্ছে মূল্যহীন যারা, যা এদিকে চলে যা, সাধু হয়ে যা, কি করবি, চাকরি নাই, ব্যবসা করিস না, কিছু করিস না, যা সাধু হয়ে যা। মানে আমাদের চিন্তাটা কোন জায়গায় ভাবুন। হ্যাঁ, আমাদের চিন্তাটা কোন জায়গায়, যে ভজন করব, সর্বোত্তম সর্বোত্তম ভালোবাসাটা ভগবানকে দেওয়ার কথা শাস্ত্র বলছেন। যশোমতী মা গোপালকে যতটা ভালোবাসতেন, কোটি গুণের 1 গুণ ভালোবাসাও তার স্বামীকে বাসতেন না। নন্দ মহারাজ গোপালকে যতটা ভালোবাসতেন, কোটি গুণের 1 গুণ ভালোবাসাটাও যশোদাকে দেন নাই। সর্বোত্তম ভালোবাসাটা ভগবানের জন্য। আমি তো সারা বাংলায় ঘুরে বেড়াই, আমি যত জায়গায় গিয়েছি, কারণ আপনাদের আশিসে একমাত্র আমি হয়তো এই 12 মাসেই প্রবচন থাকে, একদিনও মিস নাই, আমার প্রতিদিনেই প্রবচন। আমার এই দীর্ঘ সফরে, অল্প বয়সের জীবনে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমাদের বাথরুম টয়লেটটা যত উন্নত, আমাদের গৃহমন্দিরটাও তত উন্নত না। আমাদের ঘরে যে ভগবানের ঘর থাকে, এই ঘরটা এত উন্নত না, আমাদের বাথরুম টয়লেটটা যত উন্নত। এগুলো ভাবনার বিষয়, অনুভূতির বিষয়। এই অনুভব যতদিন পর্যন্ত না আসবে, ততদিন পর্যন্ত আমার কখনো দুঃখ দূরীভূত হবে না। আমার গুরুদেব সবসময় বলতেন যে অন্তত গৃহস্থ মানুষের, যাদের সামর্থ্য আছে, অন্তত একটা রুম প্রয়োজন। এই রুমটা আমার গুরুদেব আসলে থাকবেন, সাধুরা এলে থাকবেন। আমরা সংসারী মানুষ, আমরা স্ত্রী সঙ্গ করছি, আমরা এই রুমটা ব্যবহার করব না, এই রুমটা একমাত্র সাধুর জন্য। যখন আমি ঘর তৈরি করব, সর্বপ্রথম আমাকে চিন্তা করতে হবে আমার ভগবানের ঘরটা কোন দিকে হবে, যেন প্রবেশ করেই আমি ভগবান দর্শন করতে পারি। আমি বের হওয়ার আগে যেন ভগবানকে দর্শন করে যেতে পারি। এক জায়গায় গেলাম, 5 তলার উপরে ঠাকুরগড়, হ্যাঁ, গাজীপুরের কোনো একটা জায়গায়, আমি নাম বলবো না, 5 তলার উপরে ঠাকুরগড়। এবার গৃহকর্তা তিনি এরকম আমাকে নিয়ে উঠলেন, বললেন ঠাকুর দর্শন করবেন না? আমি বললাম চলুন। 5 তলার উপরে আমাকে নিয়ে তুলেন, সবার উপরে ঠাকুর। হ্যাঁ, আমি বললাম, হাঁপিয়ে গেলেন, এই 7 মাসে উঠলাম। 7 মাসে উনি উঠলেন ঠাকুর দর্শন করতে। তাই আমি বললাম, 7 মাসে ঠাকুরকে দেখতে এলেন, তাহলে ঠাকুরের সঙ্গে এই 7 মাস যে আপনার দেখা হলো না, সম্পর্কটা কেমন? যার সঙ্গে আপনার 7 মাসে দেখা হলো, আপনার বাড়িতে সে আছে, কিন্তু 7 মাস পর আপনার তার সঙ্গে দেখা হলো, সম্পর্কটা আপনার কেমন থাকবে ভাবুন, বলুন। সবার উপরে ঠাকুর, অথচ একদিন ঠাকুরই দর্শন হয় না। এটা ভালোবাসা নয়, এটা ভালোবাসা নয়। ভালোবাসাটা এমন হবে, দেখুন প্রেমময়ীর ভালোবাসাটা কি,
বলছেন, হে বিধি, এ তোমার কেমন বিচার? হ্যাঁ, যারা তোমায় ভালোবাসে না তাদেরকেও তুমি দুটো নয়ন দিলে, আর আমাকেও তুমি দুটো নয়ন দিলে। হ্যাঁ, যারা তোমায় ভালোবাসে না তাদেরকেও তুমি দুটি নয়ন দিলে, আর আমাকেও তুমি দুটি নয়ন দিলে। হ্যাঁ, আবার দুটো নয়ন তো দিলে, তার মাঝে আবার নিমেষ দিলে, পলক পরার জন্য ব্যবস্থা করে দিলে। কুটি আঁকি নাহি দিলে, সবে দিলে দুই, তাহাতে নিমেষ দিলে কি দেখিব মই। তুমি আমায় দুইটা আঁকি দিলে, তোমাকে আমি দর্শন করব, তোমাকে দেখার তো স্বাদ আমার মিটে না। তুমি আমায় কুটি আঁকি যদি দিতে, তাহলেও হয়তো তোমাকে দেখার আমার স্বাদ মিটত না। কিন্তু তুমি আমাকে কেবল দুটো আঁকি দিলে, আবার এই দুটো আঁকি তো দিলে, তন্মধ্যে নিমেষ দিলে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, মাঝে মাঝে আবার খুলে। কুটি আঁকি নাহি দিলে, সবে দিলে দই, তাহাতে নিমেষ দিলে কি দেখিব মই। রাধারানীর ভাবনাটা দেখুন। ভাবে বিভোর হয়ে সখীদেরকে প্রেমময়ী রাধারানী বলছেন, সখীরে, আমি যদি মরে যাই, আমি যদি মরে যাই, তোরা কি করবে জানিস? আমি যদি মরে যাই, আমার একটা ইচ্ছা আছে, তোদের কাছে বলে যাই। আমি পূর্ণমাসীর নিকট শুনেছি, কেউ যদি দেহ ত্যাগকালে যে ইচ্ছে পোষণ করে, তার সেই ইচ্ছায় পুনরায় তার গতি প্রাপ্তি হয়। তাই তোদেরকে আমি বলে যাই, আমার ইচ্ছাটা কি? আমার ইচ্ছাটা হলো, পঞ্চভূত দ্বারা তো দেহটা তৈরি হয়। আমার শরীরের যে জলের অংশটা আছে, আমার ইচ্ছা হলো তোরা সাক্ষী থাক, আমি এই প্রার্থনা নিয়ে দেহ রাখবো, আমার জলের অংশটা যেন আমার প্রাণনাথ, আজ যিনি মথুরানাথ হয়ে মথুরায় বসে আছেন, ওই আমার প্রাণনাথ মথুরায় যে সরোবরে স্নান করে, আমার জলের অংশটা যেন ওই মথুরার সরোবরের জলের সঙ্গে মিশে যায়। আমার প্রাণবধূয়া যখন স্নাত হবে, এই শরীরটাকে যখন অবগাহিত হবে, তখন আমার শরীর তৈরিতে যে জল অংশটা নেওয়া হয়েছে, ওই জলটা আমি আমার প্রাণবধূয়ার অঙ্গকে আমি স্নাত করে দেব, পরশ বুলিয়ে দেব। সখীরে, আমার এই শরীর তৈরি করতে যে মৃত্তিকার অংশ নেওয়া হয়েছে, ওই মৃত্তিকার অংশটা মথুরার রাজপথে তোরা মিশিয়ে দিস রে। আমার প্রাণনাথ যখন ওই মথুরার রাজপথ দিয়ে হেঁটে যাবে, তখন আমি আমার প্রাণ বধুয়ার চরণ স্পর্শ পেয়ে ধন্যাতি ধন্য হব। দেখো, আকার পরও সেবায় ব্রতী হতে চান। প্রীতিটা দেখুন, প্রীতিটা কত গভীর দেখুন। আর আমার আকাশের অংশটা মথুরার রাজভবনে আমার প্রাণনাথ যে কক্ষে থাকে, তার উপরে আমি মিশে যাব। ওই জায়গা থেকে আমি সতত অনিমেষ আঁকিতে তাকিয়ে থাকবো তাকে দর্শনের জন্য। মরতে গিয়েও মরতে চান না। যদি আমি মরে যাই, আবার যদি ফিরে আসে, তাহলে সেবাটা কে করবে? আমার প্রাণ বধুয়া যদি ব্রজে ফিরে আসে, সে তো একটা অর্গল টেনে গিয়েছে। অর্গলটা কি? অর্গল হলো, দেখবেন কোন ঘরের দরজা যখন লাগানো হয়, কাঠের দরজা, দেখবে তখন একটা লাঠি দিয়ে এটাকে টেনে দেয়া হয়, এটাকে অর্গল বলে। আশারূপ অর্গল, ভাগবত আচার্য বললেন। কারণ যখন যাবেন, গোবিন্দ যখন যাবেন, তখন বলে গিয়েছিলেন, আমি আজ যাব, কাল ফিরে আসব। এই যে আমি ফিরে আসব আশা দিয়ে গেলেন, এটাই হলো অর্গল। এই জন্য ভাবে বিভোর হয়ে কেঁদে কেঁদে প্রেমময়ী বলছেন, গগন দিকে তাকিয়ে বায়সকে উদ্দেশ্য করে, বায়স, যাচ্ছিস কোথায়? মথুরায় যাচ্ছিস? যদি তুই মধুপুরীতে যাস, ওই মথুরানাথ যে রাজ সিংহাসনে বসে আছে, তাকে আমার হয়ে তুই একটা জিজ্ঞাসা করবি। তুই বলবি, কোন গৃহকর্তার গোয়াল গড়ে যদি আগুন লেগে যায়, সেই গৃহকর্তার প্রথম কর্তব্যটা কি রে? যদি উনি বলে গৃহকর্তার প্রথম কর্তব্য গরুর গলায় যে দড়ি দ্বারা বন্ধনকৃত আছে, ওই দড়ির বাঁধনটা খুলে দেওয়া। গৃহকর্তার দায়িত্ব ঘরের দরজাটা খুলে দেওয়া, নতুবা আগুনে পুড়ে গরুটা মারা যাবে।
যদি তিনি সেটি বলেন, তুই আবার জিজ্ঞাসা করবি, আমারও হৃদয়ে গৃহে আগুন লেগেছে রে। ওই গৃহকর্তা নিজেই দরজাটা বন্ধ করে গিয়েছে, আশারূপ দড়ি দ্বারা আমার গলায় একটা বন্ধন দিয়ে গিয়েছে। প্রাণ পশুটা ওই বিরহের আগুনে পুড়ে ছটপট করছে, বের হতে গিয়েও বের হতে পারছে না রে। বাহির থেকে দরজার অর্গলটা টানা, আশারূপ দড়ি দ্বারা আমার গলায় বন্ধন। ওরে বায়স, তুই একবার গিয়ে ওই মধুপুরীতে মথুরানাথকে বলবে, ও যেন আর একটি বার আসে। আমি সব সময় চাই না সে থাকুক আমার সঙ্গে, অন্তত একটা বার যেন অব্রজে ফিরে আসে, ফিরে এসে যেন আশারূপ দড়ির বন্ধনটাকে আমার গলা থেকে খুলে দিয়ে যায়, ওই দরজার অর্গলটা যেন খুলে দিয়ে যায়। ও যাওয়ার সময় কেঁদে কেঁদে বলেছিল, গোড়াই ধনী, আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসবো। ওই কাল ফিরে আসবো আমাকে যে আশারূপ দড়ি দ্বারা বেঁধে গেল, ওই কাল হতে হতে এত বছর চলে গেল, ওর জীবনে আর কোনোদিন কাল 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 এলো না রে। এই আশাটাই জীবনে বন্ধন, আশারূপ অর্গল। তুই যদি বলিস, বায়স আমায় কেন এমন বলছো, মরতে পারো না গিয়ে? তাহলে তুই বলে দিস, আমি মরতে চাই, মরতে গিয়ে আবার ভাবি, ও যে আমায় আশা দিয়ে গেল, ও আবার ফিরে আসবে। আমি যদি মরে যাই, ও যদি ফিরে আসে, তাহলে ওর সেবাটা কে করবে? দেখুন সেবানন্দ, কতটা ভালোবাসা দেখুন। এই জন্যই স্বয়ং গোবিন্দ এই প্রেমরসের মাধুর্যকে অনুভব করার জন্য, আস্বাদন করার জন্য তাকে গৌরাঙ্গ হতে হলো, তাকে গৌরাঙ্গ হয়ে আসতে হলো কেবলমাত্র এই অনুভবটা আনয়ন করার জন্য। এই জন্যই তো প্রেমময়ী শ্রেষ্ঠা, রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এই জন্য প্রেমময়ীর ভজনে যদি কারো মতি না থাকে, তার কোনোদিন কৃষ্ণ ভজন হবে না। কৃষ্ণ ভজন বিফলে চলে যাবে। মই পিতবাস রাধারানীর দাস, তিলেক সংশয় যার, কুটি জন্ম যদি ভজয়ে আমারে, বিফল জন্ম তার। তার মানব জীবনটা ব্যর্থ হয়ে যাবে যদি সে প্রেমময়ীকে ভজন না করে। প্রেমময়ীর অনুরণনটা দেখুন। কাঁদতে কাঁদতে আবার বায়সকে বললেন, আমি যদি মরে যাই, সর্বঙ্গ যদি তুই আমার খেয়ে নেস, তাতে আমার দুঃখ নাই, কেবল আমার এই দুটো আঁকিকে কখনো এই চঞ্চু দ্বারা ঠুকর দেবে না। সর্বাঙ্গ খাইও রে কাক, না খাইও আঁকি, শ্যাম দর্শনে আমার আঁকি রেখো বাকি। ভাবা যায়? অনুভব দেখুন, নিজের থেকে সর্বোত্তম ভালোবাসাটা গোবিন্দকে দেওয়া। আমি আমার সন্তানকে যতটা ভালোবাসি, তার সর্বোত্তম ভালোবাসাটা ভগবানকে দেওয়া। আমি যে ঘরটায় থাকি, আমার যেটুকুই সামর্থ্য আছে, তার থেকে শ্রেষ্ঠ সুযোগ সুবিধা গোবিন্দের ঘরটায় থাকবে। আমার গৃহে যদি গুরু বৈষ্ণব আসেন, আমি যতটা ফেসিলিটিতে থাকি, তার থেকে শ্রেষ্ঠ সুযোগ সুবিধা সাধুকে দিতে হবে, বৈষ্ণবকে দিতে হবে। শ্রেষ্ঠ সেবাটা গুরু বৈষ্ণবকে দিতে হবে, তাহলেই আমার কৃপা হবে। গৃহস্থের একটাই কর্তব্য, সাধু সেবা করা। গৃহীর আর কোনো দায়িত্ব নাই, গৃহীর আর কোনো কর্তব্য নাই, আর কোনো ধর্মও নাই। কলিযুগে গৃহস্থের একটাই দায়িত্ব, একটাই সেবা, সেটা হলো বৈষ্ণব সেবা। নিহা হতে ধর্ম আর নাকি সনাতন। প্রথমটা জীবে দয়া, এরপরটাই গৃহীর বৈষ্ণব সেবা, সাধু সেবা। এর উপরে গৃহীর আর কোনো দায়িত্ব না। একজন গৃহী একজন সাধুকে সেবা না করিয়ে, একটা পশুকে আহার না করিয়ে সে কখনো আহার গ্রহণ করবে না। তাহলে প্রত্যেক গ্রাসে গ্রাসে সে পাপকে ভক্ষণ করবে। ভাগবতে বহুবিধ লীলা এই প্রমাণ আছে। আমি আমার সন্তানকে যতটা ভালোবাসি, তার কোটি গুণের এক গুণ ভালোবাসাও আমি গোবিন্দকে দিতে পারি নাই। তাহলে আমার কি করে দুঃখ দূর হবে? নন্দ মহারাজ মথুরার হাট থেকে ফিরলেন। যশোমতী মা চাতক পাখির নিয়ে তাকিয়ে আছেন। তার মনে একটাই আকাঙ্ক্ষা, হয়তো গোপালকে নিয়ে নন্দ পিতা ফিরবেন। চাতক পাখির নিয়ে অপেক্ষা করছেন। যশোমতী মা দেখলেন নন্দ মহারাজ একাকী, মলিন বদন গৃহে ফিরছেন তিনি।
যশোদা বললেন, ওগো তুমি একা ফিরে এলে যে, আমার গোপাল কোথায়? তুমি যাও নাই, মথুরার হাটে গেলে, অথচ রাজভবনে একবার গেলে না, গোপালকে দেখতে গেলে না, গোপালকে নিয়ে এলে না। তুমি গেলে না, তুমি একাকি ফিরে এলে, কি করে তুমি পারলে? তুমি যে একাকি ফিরে এলো, আমি যতটা কষ্ট পেয়েছি, তুমি যে গোপালকে না নিয়ে ফিরে এলে, তাকে না দেখে ফিরে এলে, তার কুশল না জেনে ফিরে এলে, আমি যতটা কষ্ট পেয়েছি, তুমি যে মথুরায় গেলে, যদি না ফিরতে, তুমি যদি আর কোনোদিন না ফিরতে, মরে থাকতে যদি রাস্তায়, আমি ততটা কষ্ট পেতাম না, দুঃখ পেতাম না। ভালোবাসাটা দেখেছেন? যশোদা বলছেন, তুমি যে মথুরা থেকে ফিরলে, গোপালকে না দেখে, কুশল না জেনে, তাকে না নিয়ে ফিরলে, তুমি হাট থেকে ফিরে এলে, গেলে না সেখানে। তুমি যদি না ফিরে আসতে মথুরা থেকে, আমার এতটা দুঃখ হতো না, এতটা কষ্ট হতো না, আমি অধিক থেকে অধিক কষ্ট পেলাম। তুমি যে একাকি ফিরে এলে। নন্দ মহারাজ কাঁদতে কাঁদতে বললেন, তুমি ঠিকই বলেছ, আমি কেন ফিরে এলাম, আমার মৃত্যু কেন হলো না জানো? আমি মরতে গিয়েছিলাম, যখন গোপালের কুশল জানতে পারলাম না, তাকে আনতে পারলাম না, একাকি যখন আমি মথুরার হাট থেকে ব্রজের পথে ফিরছিলাম, আমার মনে তখন এই জিজ্ঞাসাগুলো জেগেছিল, আমি তোমায় কি উত্তর দেব? তুমি যখন আমায় প্রশ্ন করবে, আমি কি উত্তর দেব তোমায়? জানো, আমি প্রতিমধ্যে মরতে চেয়েছিলাম। আমি যখন মরতে গেলাম, হঠাৎ আমার মনে হলো, গোপাল যাওয়ার সময় অক্রূরের রথে চড়ার আগে আমায় ফিস ফিস করে বলে গিয়েছিল, আমি তো এই যাচ্ছি, কর্তব্য সম্পাদন করে আবার ফিরে আসব। ওগো, আমি যদি মরে যাই, আমার গোপাল যদি আবার ব্রজে ফিরে আসে, তাহলে বাবা বলে কাকে ডাকবে সে? আমায় সে না পেয়ে অজুর ধারায় তখন সে কাঁদবে, আর ওই যন্ত্রণাটা তুমি সহ্য করতে পারবে না গো। ওগো, তুমি আমার বিয়োগ সহ্য করতে পারবে, আমি যদি মরে যাই, মৃত্যু যন্ত্রণাটা তুমি সহ্য করতে পারবে, কিন্তু আমাকে না পেয়ে বাবা বাবা বলে চিৎকার করে গোপাল যখন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদবে, সেদিন তোমার নয়ন দিয়ে শ্রাবণের বরিশনের নিয়ায় অশ্রু ঝরবে, সেদিন তুমি এই দুঃখ দেখে সহ্য করতে পারবে না। দেখো প্রীতিটা কি, মরতে গিয়ে মরতে চান না। সর্বোত্তম প্রীতিটা ভগবানের প্রতি। যতদিন পর্যন্ত আমার এই ভাব না হবে, ততদিন পর্যন্ত আমাকে আসতে হবে, যেতে হবে। সর্বোত্তম প্রীতি। এই জন্য সংসারী তারা সর্বোত্তম প্রীতিটা ভগবানের সঙ্গে বিনিময় করার জন্য পরিবারের সবাইকে নিয়ে 4 মাসের জন্য তারা চলে যাচ্ছেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর সঙ্গে থাকবেন, তারা চাতুর্মাস্য ব্রত করবেন, আনন্দ করবেন। এই যে পরম আনন্দ, এই জন্য তারা চলে যাবেন। নিত্যানন্দ প্রভু দায়িত্ব দিয়েছেন, শিবানন্দকে তাবু গাড়া হবে, যেখানে সন্ধ্যা হবে, পরদিন বিশ্রাম হবে, মাদুকরি হবে। শিবানন্দকে দায়িত্ব দিয়েছেন, শিবানন্দ এই ঘাটি সামলাবে। শিবানন্দ সেনকে দায়িত্ব দেয়া হলো। এবার শিবানন্দ একটু দেরি করে ফেললেন। নিত্যানন্দ প্রভু অপেক্ষা করছেন, শিবানন্দ এখনো এলো না। সংসারে মত্ত হয়ে গেল নাকি? এখনো এলো না শিবানন্দের স্ত্রী বসে অনুভব করছেন নিত্যানন্দ প্রভু অভিমান করেছেন, কৃত্রিম ক্রোধ প্রদর্শন করছেন। কৃত্রিম ক্রোধ প্রদর্শন মানে কি? ক্রোধের অভিনয় করছেন। শিবা এখনো এলো না। শিবার 3 পুত্র মরে যাক, শিবার 3 পুত্র। নিত্যানন্দ প্রভু বলেন, শিবার 3 ছেলে মরে যাক। যে শিবা আনন্দের পূর্বপুরুষের নিবাস আমাদের এখানে এই মৌলভীবাজার জেলায়, মরে যাক, শিবানন্দের 3 ছেলে মরে যাক। শিবানন্দের স্ত্রীর নয়ন বেয়ে চড়চড় করে জল ঝরছে। প্রভু, এ কেমন অভিশাপ তুমি দিলে? আমি যে মা, আমার 3 পুত্র মরে যাবে, আমায় মা বলে ডাকবে কে? 3 পুত্রই যদি আমার মরে যায়। শিবানন্দ ঠিক সেই সময় এসে উপস্থিত হলেন। স্ত্রীর চোখ বেয়ে অশ্রু ঝরছে। ওগো, তুমি কাঁদছো কেন? ভক্তরাও নির্জীব
স্থবির, মুখে কোনো কথা নাই, বাখিন তারা। কেঁদে কেঁদে শিবানন্দের স্ত্রী বলছেন, শ্রীপাদ অভিশাপ দিয়েছেন। শ্রীপাদকে নিত্যানন্দ প্রভুর একটি নাম। শ্রীপাদ অভিশাপ দিয়েছেন, আমার 3 পুত্র যেন মরে যায়। শিবানন্দ সেন নিত্যানন্দ প্রভুর নিকটে গিয়ে প্রণাম দিয়ে বলছে, প্রভু কাল ক্ষেপণ হয়ে গেল, তুমি আমায় ক্ষমা করে দাও। তবে আমার এই যে বিলম্ব হলো, পুত্রের প্রতি স্নেহের কারণে নয়, সংসারের প্রতি আসক্তির জন্য নয়। সর্বপ্রথম তুমি আমায় ক্ষমা করো বিলম্ব হওয়ার কারণে। আর এরপর আমি তোমার কাছে আমার যে হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করছি, প্রভু আমি জানতাম তুমি আমায় ভালোবাসো, কিন্তু তুমি যে আমায় এতটা ভালোবাসো আমি জানতাম না। নিত্যানন্দ প্রভু বললেন, আমি তোমায় অভিশাপ দিয়েছি তোমার 3 পুত্র যেন মরে যায়, আর তুমি বলছো আমি তোমাকে অধিক ভালোবাসি। শিবানন্দ বললেন, প্রভু জগতের লোক তোমায় কতটা জানতে পেরেছে আমি জানি না, কিন্তু আমার কাছে তুমি তোমার স্বরূপকে লুকাতে পারো নাই, আমি জানি তুমি কে। প্রভু গো, তুমি দিয়েছো এই সন্তান, আবার তুমি যদি কেড়ে নিতে চাও তাতে আমার দুঃখ কিসের? এই 3 সন্তানই তো আমার পিছু টানছিল। 3 ওরা যদি চলে যায়, বাকিটা জীবন আমি তোমার সঙ্গে আর আমার প্রভুর সঙ্গে আমি হরিনাম করে কাটিয়ে দিতে পারবো। তাতে আমার তো দুঃখ থাকার কথা নয়, যন্ত্রণা থাকার কথা নয়। শিবানন্দ এই কথাটা বললেন, প্রভু অবাক হলেন। প্রভু শিবানন্দকে ডাকলেন, কাছে আসো শিবা, তোমার মাঝে এতটা ভক্তি, এতটা ত্যাগ, এতটা বিষয় বৈরাগ্য তোমার মাঝে। সংসারে আছো কিন্তু বিন্দু মাত্র সংসারের প্রতি আকর্ষণ তোমার নাই। সন্তানের বাবা হয়েছো কিন্তু সন্তানের প্রতি বিন্দু মাত্র তোমার টান নাই, স্নেহ নাই, সন্তানের প্রতি তোমার পিছু টান নাই। একেই বলে বৈরাগ্যের পরাকাষ্ঠা রূপ, একেই বলে পাকাল মাছের নিয়ায় সংসারে থাকা। বাইম মাছ নিশ্চয়ই দেখেছেন, বাইম মাছ দেখবেন পেকের মাঝে থাকে, এটাকে পাকাল মাছ বলছেন রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ যদি কথামৃত পড়েন তাহলে দেখবেন পাকাল মাছ পেকের মাঝে থাকে, এক বিন্দু প্যাক তার গায়ে লাগে না। সংসারে যদি এইভাবে কেউ থাকতে পারে, হ্যাঁ, রামকৃষ্ণ কথামৃতে আছে, রাজার বাড়ির দাসীটা যেমন সবসময় বলে এটা আমার বাড়ি, হ্যাঁ, সবসময় বলে হ্যাঁ এই আঙ্গিনাটা আমি ঝাড়ু দিচ্ছি, কিন্তু সে জানে অন্তর থেকে এটা বাবুর বাড়ি, আমার বাড়ি। আমরা অন্তর থেকে বলবো এটি আমার নয়, এই বিল্ডিং আমার নয়, এটা গোবিন্দের, এই বাড়িটা আমার নয়, ব্যবসাটা আমার নয়, কিন্তু জড়জগতে চলতে গেলে আমি বলছি আমার, যেভাবে রাজার বাড়ির দাসীটা বলে। এই ভাবটা যদি কেউ আনতে পারে, সংসারই তার মুক্তি হয়ে যাবে, সংসারই তার সর্বকিছু প্রাপ্তি হয়ে যাবে। রামকৃষ্ণ পরমহংসদেব আরেকটা সুন্দর উদাহরণ দিয়েছেন রামকৃষ্ণ কথামৃতে। এখানে যদি কেউ রামকৃষ্ণ মিশনের দীক্ষিত থাকেন, রামকৃষ্ণ কথামৃত পড়েন, তারা হয়তো জানবেন যে জলের মাঝে নৌকা থাকে, নৌকার ধর্মটা জলের মাঝে ভেসে থাকা। সংসারে এমন ভাবে থাকো, নৌকা জলে যেভাবে ভেসে থাকে, কিন্তু ওই নৌকার মাঝে যদি জল প্রবেশ করে তাহলে নৌকাটা জলের মাঝে ডুবে যায়। সংসারটাকে যদি কেউ ভেতরে প্রবেশ করে ফেলে তাহলে সংসার সমুদ্রে সে ডুবে যাবে, আর কোনদিন সে উত্তরণ করতে পারবে না। একমাত্র যদি সমুদ্রে কেউ ডুবে যায়, যে ভাবুন সমুদ্রে যদি কেউ ডুবে যায়, সাঁতরিয়ে কি কখনো সমুদ্র পার হওয়া সম্ভব? তাহলে তার মৃত্যু ব্যতীত আর কোনো অপশন নাই। যদি কেউ একটা তরুণী নিয়ে যায় উদ্ধার করার জন্য, তাহলেই তো সে উদ্ধার পেতে পারবে। তাই একমাত্র সাধু সঙ্গরূপী নৌকা যদি আসে, ওই নৌকায় যদি কেউ আরোহণ করে তাহলেই তার সংসার সমুদ্র পার হওয়া সম্ভব। একমাত্র সাধু সঙ্গরূপী নৌকায় যদি কেউ আশ্রয় গ্রহণ করে। এই জন্য সংসারে থাকবো, আমি যখনই সময় পাবো কোনো একটা মন্দিরে ভাগবত হচ্ছে, আমাকে ছুটে যেতে হবে, এখানে কম্প্রোমাইজ করা যাবে না। ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, সব তো করতে হবে, কিন্তু ভগবানের সেবার ক্ষেত্রে কম্প্রোমাইজ করা যাবে না। হরিকথা শ্রবণের ক্ষেত্রে এখানে ছাড় দেওয়া যাবে না, আমাকে আগেই সামনে নিতে হবে। এখানে যদি আমি ছাড় দিয়ে দিই তাহলে আমার জীবন স্থবির হয়ে যাবে, তাহলে যন্ত্রণা আমাকে আঁকড়ে ধরবে। ভগবান সর্বদিক থেকে সুখী করবেন। কোটি কোটি টাকার মালিক করে দিয়েছেন ভগবান, হয়তো পুত্র দেবেন না, একটা অভাব রইল, পুত্রের অভাব, অথবা পুত্র দিলেন, কন্যা দিলেন
আশ্রমে আসি লোকনাথ মন্দিরে, সন্তানটাকেও আমি নিয়ে যাবো, স্বামী স্ত্রী দুজন মিলে ভাগবতে আসবো, শব্দ করি, একটু 2 ঘন্টা ভাগবত শুনে আসি, চলো যাই। এটাই তো সংসার। দেখবে তাহলে এই সংসার মুক্তির আলয় হবে, এই সংসার দুঃখালয় হবে না, ওই সংসারে মুক্তির মার্গ প্রস্তুত হবে। সবাই মিলে যদি হরিবচন করতে পারি, সবাই মিলে যাবো, একটু হরি কথা শুনে আসি, একটু সাধু সঙ্গ করে আসি, একটু অপ্রাকৃত কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে আসি, দেখবে দুঃখ দূর হয়ে যাবে। শ্রীবাসের পুরো পরিবারকে আত্মসাৎ করলেন মহাপ্রভু। এমনকি শ্রীবাসের পাঞ্জাবি যে তৈরি করে দর্জি, ওই দর্জিটাকে পর্যন্ত মহাপ্রভু অবৈতনিক প্রেম দান করলেন। মহাপ্রভু বললেন, এই পাঞ্জাবিটা আমার শ্রীবাসের প্রসাদী পাঞ্জাবি, প্রসাদী বস্ত্র। ওই বস্ত্রটা যখন দর্জি স্পর্শ করলেন, ওই মাপে আরেকটা পাঞ্জাবি তৈরি করবেন, স্পর্শের সঙ্গে সঙ্গে ওই দর্জির শরীরে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। গৌর হরি শ্রীবাসের পাঞ্জাবি তৈরি করা দর্জিটাকে পর্যন্ত কৃপা করলেন। দর্জির সাধন বদন তো কিচ্ছু ছিল না, দর্জির মাঝে তো গৌর প্রীতি কৃষ্ণ প্রীতি কিচ্ছু ছিল না। একটাই কারণ, সে শ্রীবাসের বৈষ্ণবের পাঞ্জাবি তৈরি করার জন্য ওই সেবাটাই নিজেকে যুক্ত করেছিল। এই কারণে মহাপ্রভু দর্জিটাকে পর্যন্ত অষ্টসাত্ত্বিক বিকার দিয়ে দিলেন, প্রেম দিয়ে দিলেন। যে শ্রীবাসীর মতো পরম বৈষ্ণব, যার স্ত্রী মালিনী দেবী সাধু সেবা করতে গিয়ে অলঙ্কার পর্যন্ত বিক্রি করে দিয়ে দিলেন, শরীরে অলঙ্কার বিক্রি করে দিলেন, পাড়া প্রতিবেশী কতজন কত কিছু বলে, এই শ্রীবাসের প্রিয় খাঁটি মান্য বিশ্বম্বর শত শত ভক্ত নিয়ে প্রতিদিন এত এত সেবা করে শ্রীবাস, কত টাকা পয়সা খরচ হচ্ছে। এবার শুনলাম স্ত্রীর গয়না নাকি বিক্রি করেছে সেবার জন্য, ওর সংসার কি করে চলবে? ভাবা যায়, কল্পনা করা যায়? শ্রীবাস শুনেও কিছু বলেন না, কিছু বলেন মহাপ্রভু করার জন্য বলে, কতজন কত কিছু তোমায় বলে, শ্রীবাস তুমি মালিনী দেবীর গয়না বিক্রি করে দিলে, এত অর্থ ব্যয় করছো, চলবে কি করে তোমার সংসার? মহাপ্রভুর দিকে অঙ্গুলি নেড়ে শ্রীবাস দেখিয়ে দিলেন, প্রভু এই ঘরের এক কোণে একটু তাকিয়ে দেখো। প্রভু তাকিয়ে দেখছেন একটা মাটির কলসি আর দড়ি রাখা। মাটির কলসি আর দড়ি কেন শ্রীবাস? বলছেন, প্রভু যার চরণে আমি মাথা ঠেকিয়েছি, এই নবদ্বীপে আর কেউ তোমাকে জানতে পারুক আর না পারুক, চিনতে পারুক আর নাই পারুক, আমি জানতে পেরেছি তুমি কে। আমি জেনে শুনে তোমার মাথা, আমার চরণটা, আমার মস্তকটা তোমার চরণে ঠেকিয়েছি, আমার মাথা নত করেছি আমি জেনে শুনে তোমার চরণে। প্রভু আর কেউ তোমাকে কতটুকু জানতে পারলো, বুঝতে পারলো, আমি তা জানতেও চাই না, বুঝতেও চাই না। আমি একদিন অপেক্ষা করে দেখবো কিছু পাই কিনা, দ্বিতীয় দিন আমি অপেক্ষা করব, আমি তৃতীয় দিনও অপেক্ষা করব। 3টা তালি দিয়েছিলেন শ্রীবাস। প্রথম তালির অর্থ হলো আমি একদিন অপেক্ষা করে দেখব, যার চরণে আমি মাথা নোয়ালাম তিনি আমার জন্য কিছু ব্যবস্থা করবেন কিনা। দ্বিতীয় তালি দিলাম, আমি 2 দিন অপেক্ষা করব, যার চরণে মাথা টেকালাম, যার একটু সেবা করছি, যার পার্শ্বদের একটু সেবা করছি, আমি কিছু পাই কিনা, আমার কিছু মিলে কিনা। 3টা তালি দিলাম, 3 দিন আমি অপেক্ষা করব। প্রভু গো, তাতেও যদি কিছু না পাই, ওই দেখো ঘরের এক কোণে মাটির কলসি আর দড়ি সংগ্রহ করে রেখেছি, গলায় মাটির কলসি বেঁধে সুরদড়িয়ে গঙ্গায় ডুবে মরব। এরপরও আমি আমার মহাপ্রভুকে আর আমার ভক্তদেরকে আমার গৃহ ছেড়ে আর কারো গৃহে যেতে দেব না। যদি তুমি বলো আমার গৃহ ছেড়ে আর কোনো গৃহে যেতে, আমি এই জন্য মাটির কলসি আর দড়ি ঘরের এক কোণে রেখেছি। যেদিন তুমি এই কথাটা বলবে, সেই দিনই দেখবে আমি গলার মাঝে মাটির কলসি বেঁধে সুরদড়ি গঙ্গায় ডুবে মরব। ওই দিন আমার আর দেবের কোনো অস্তিত্ব থাকবে না। ওই দেখো থাকি আমি ঘরের এক কোণে কলসি আর দড়ি রেখে দিয়েছি। মহাপ্রভুর নয়ন অশ্রুতে ভরে গেল। কাঁদতে কাঁদতে মহাপ্রভু শ্রীবাসকে বুকে জড়িয়ে ধরে সেদিন বলেছিলেন, সাধু সেবার প্রতি যার এত নিষ্ঠা, ভগবানের প্রতি যার এত অহৈতুকী প্রীতি, সে মরবে কেন গলায় কলসি বেঁধে? তার
স্বয়ং লক্ষ্মী তোমার গৃহে বন্দী থাকবে। আমি তোমায় আশীর্বাদ দিলাম, তোমার মতো করে প্রাণ খুলে যারা সাধু সেবা করবে তাদের গৃহে সর্বদা বিজয় লক্ষ্মী বৈকুণ্ঠের অধীশ্বরী অপেক্ষা করবে, কৃপা করার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করবে। তোমার মতো করে যারা সাধু সেবা করবে তোমার নামে আঙ্গিনার নাম হবে শ্রীবা সঙ্গিনা। মনুষ্যের কথা ছেড়ে দাও, পুরো যদি দোলায় গড়াগড়ি দেয় তারও বৈকুণ্ঠপতি প্রাপ্তি হবে। তিনি পুরো পরিবারটাকে আত্মসাৎ করলেন, পুরো পরিবারটাকে কৃপা করে দিলেন, সম্পূর্ণ পরিবারকে কৃপা করে দিলেন, এমনকি কাজের মেয়েটাকে পর্যন্ত কৃপা করে দিলেন। শ্রীবাসের গৃহে কাজ করত দাসী, ওই দাসীটাকে পর্যন্ত মহাপ্রভু কৃষ্ণ প্রেম দিয়ে দিলেন। অর্থাৎ যে সর্বতভাবে ভগবানের চরণে সমর্পণ করতে পেরেছে তার সঙ্গে যুক্ত সবাইকেই ভগবান কৃপা করেন। কি হলো মূল কথা? দাসীটা চরণে প্রণাম দিয়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, জগতের সবাইকে তুমি কৃপা করলে, এই সংকীর্তন চক্র সমাপন করে তুমি যাবে, সবাইকে সব কিছু দিলে, আমায় তো কিছু দিলে না, আমায় তো কিছু বললে না, আমার নাম তো দুঃখী, জগতে তো আমার কেউ নেই প্রভু। শৈশবে মা বাবা মারা গিয়েছে, এতিম আমি, বহু জন্মের সৌভাগ্যের কারণে শ্রীবাসের মতো মহাবৈষ্ণবের গৃহে আমি দাসী হওয়ার সৌভাগ্যবতী হয়েছি। দেখুন, মহাজন প্রার্থনা করছেন, কুকুর করে যদি জন্ম দাও, বৈষ্ণব গৃহে কুকুর করে দিও। দাসীটা বলছে, আমি যে চাকরানির দায়িত্ব পেয়েছি, কাজ করার দায়িত্ব পেয়েছি, শ্রীবাস বৈষ্ণবের গৃহে আমি যে দাসী বৃত্তি করতে পারছি, এটা আমার প্রতি জন্মের সৌভাগ্য। আমার যে কেউ নেই প্রভু, কে দেখবে আমায়? স্বামী নেই, সন্তান নেই, মা নেই, বাবা নেই। শুনেছি তুমি পতিত পাবন, তুমি কাকদালের ঠাকুর, আমি তোমায় চিনতে পেরেছি, আমার কাছে তুমি সোপান লুকাতে পারবে না। প্রভু, আমি যে দুঃখী। দূর থেকে প্রণাম দিয়ে প্রভুর কাছে কান্না জড়িত কণ্ঠে প্রার্থনা করছেন দুঃখী। প্রভু বলেছিলেন, কে বলে তোকে দুঃখী? এই জগতে সেই তো দুঃখী যার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয় নাই। কৃষ্ণ প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাসকরি বেতন মুড়ে দেহ প্রেম ধন। এই মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে যে কৃষ্ণ ভজন করতে পারল না, কৃষ্ণ প্রেম লাভ করতে পারল না, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারল না, সেই হলো কাঙ্গাল, সেই হলো অভাবী, সেই হলো দুঃখী। পরে তো দুঃখ কিসের রে? তুই প্রতিদিন সুরধনী গঙ্গা থেকে মাটির কলসি বলে জল এনে দিয়েছিস সাধু সেবার জন্য, আপন মনে জল সংগ্রহ করে সেবা করলি আর কাঁদলি। এত ভক্তি, এত প্রেম যার চিত্তে, তার নাম তো দুঃখী হতে পারে না। আজ থেকে তোর নাম ছিল সুখী। আমি কথা দিয়ে গেলাম, আর বেশি দিন এই জড়দেহ ধারণ করে তোকে থাকতে হবে না। এই দেহ পিঞ্জিরা থেকে যেদিন প্রাণ পাখি তোর উড়াল দেবে, ওই ভব নদীর ঘাটে হাতি বইটা নিয়ে আমি অপেক্ষা করে থাকবো তোর জন্য। যেদিন দেহ পিঞ্জিরা থেকে প্রাণ পাখিটা উড়াল দেবে, ওই ভবের ঘাটে আমি মাঝি হয়ে আমি অপেক্ষা করে থাকবো তোকে ভব নদী পার করার জন্য, চরণ তরিতে তুলে নেওয়ার জন্য আমি অপেক্ষা করবো। পর্যন্ত আত্মসাৎ করলেন, কৃপা করে দিলেন, পুরো পরিবারকে কৃপা করে দিলেন মহাপ্রভু। সংসারী তো ছিলেন তারা। ভবানন্দ পাঁচ পুত্রের বাবা, সংসারী তো ছিলেন। পঞ্চপুত্র সঙ্গে নাচে, বহুর বোঝে রায় ভবানন্দ। পঞ্চপুত্রের পিতা পাঁচ পুত্রকে আত্মসাৎ করলেন, কৃপা করে দিলেন। মহাপ্রভুর 1/3 পার্শ্বদরা সংসারী, কিন্তু এই সংসারটা আমাদের ন্যায় নয়। আমাদের ন্যায় যদি সংসার হয়, কোটি জন্মেও সংসার বাসনা আমাদের চিত্ত থেকে যাবে না। বারংবার জগৎ পরিক্রমা করতে হবে, বারংবার জগৎ ধারণ করতে হবে, দেহ ধারণ করতে হবে, আসতে হবে, যেতে হবে। কখনো জলজ প্রাণী হয়ে, কখনো পাখি হয়ে, কখনো কৃমিকীট হয়ে, কখনো বৃক্ষলতা গুল্ম হয়ে বারংবার আসতে হবে। আমি সংসারে থাকবো, কিন্তু আমার সর্বোত্তম প্রীতিটা
ভগবানের জন্ম হবে। জগদানন্দ পণ্ডিতের সর্বোত্তম প্রীতিটা আমার মহাপ্রভুর জন্ম, সর্বোত্তম প্রীতি। তাই তিনি এই বঙ্গ থেকে শিমুল তুলার একটা বালিশ প্রভুর জন্য নিয়ে গেলেন। হেঁটে হেঁটে যেতে হয়। যাবেন যখন রাঘব পণ্ডিতের ভবনে একটু হয়ে গেলেন। রাঘব পণ্ডিতের ভবনে মহাপ্রভু সতত অবস্থান করবেন, তিনি প্রতিজ্ঞায় আবদ্ধ। 4টি জায়গায় মহাপ্রভু সবসময় থাকেন। নিত্যানন্দের নর্তনী, আর প্রথম জায়গাটা তো বলেই গেলাম শ্রীবাস সঙ্গম, তৃতীয় জায়গা হলো সচিমায়ের রন্ধন, চতুর্থ জায়গাটা হলো রাঘব ভবন। রাঘব পণ্ডিত যেভাবে প্রভুকে সেবা করতেন, ওই সেবার দ্বারা প্রভু বন্দী হলেন। রাঘবের ভগিনী জগদানন্দ পণ্ডিতকে দেখে হাউ হাউ করে কেঁদে উঠছে, কাঁদতে কাঁদতে বলছে, জগদানন্দ আমার প্রভু কেমন আছেন, কুশল বলো। আমার প্রভু আছেন কেমন, একটু কুশল বলো। তখনকার সময় তো আর ভিডিও কলের ব্যবস্থা ছিল না, ইন্টারনেট ছিল না, এত উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না। বঙ্গে আছেন তারা, আর প্রভু উড়িষ্যায় নীলাচলে। এই জন্য রাঘব ভবনে রাঘব পণ্ডিতের ভগিনী জগদানন্দ পণ্ডিতকে পেয়ে কাঁদতে কাঁদতে বলছেন, কুশল বলো, একটু কুশল বলো, আমার প্রভু কেমন আছেন। তাকিয়ে দেখো জগদানন্দ, এই দেখো আমি নালিতা পাতা রোদে শুকিয়ে গুরু করে আমার প্রভুর ছন্দ রেখেছি। কারণ যেহেতু বাঙালি ঘরে এসেছেন আমার প্রভু, মহাপ্রভু, শুকটা তার খুব প্রিয়, তাই নালিতা পাতা শুকিয়ে রেখেছেন, গুরু করে শুকটায় দেবে। ওই দেখো আমি অপেক্ষা করেছি তোমার জন্য, তুমি আসবে। কারণ জগদানন্দ পণ্ডিতকে একটা দায়িত্ব দিয়েছিলেন মহাপ্রভু, সচি মায়ের জন্য শাড়ি নিয়ে আসবেন জগদানন্দ পণ্ডিত। সন্ন্যাসীর পরও আমার মহাপ্রভু মাতৃ সেবা বন্ধ রাখেননি, মায়ের সংবাদ নিয়েছেন। ঈশানকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন দেখাশোনা করার জন্য, আর সুভদ্রার প্রসাদী শাড়ি পাঠিয়েছেন সচি জননীর জন্য। জগদানন্দ পণ্ডিতকে দিয়ে মায়ের জন্য শাড়ি পাঠিয়েছেন, প্রসাদী শাড়ি, মায়ের জন্য অনেক কিছু পাঠিয়েছেন। তাই জগদানন্দ পণ্ডিত আসবেন, রাঘব পণ্ডিতের ভগিনী জানেন নালিতা পাতা শুকিয়ে গুরু করে রেখেছেন। আমি রেখেছি পুটলিতে করে, জগদানন্দ তুমি কখন আসবে, এই নাও। জগদানন্দ পণ্ডিতের হাতে নালিতা শুকনো পাতার গুরু পুটলিতে করে যখন রাঘব পণ্ডিতের ভগিনী দেবেন, চোখে তার ছটছট করে জল ওই পুটলির মাঝে পড়ছে, নয়নের জলে নালিতা পাতার গুরুটা ভিজে গেছে। জগদানন্দ পণ্ডিত ওই পুটলি সঙ্গে নিয়ে ছুটলেন। উড়িষ্যায় যখন পৌঁছলেন, বালিশটা দিলেন গোবিন্দ দাসের কাছে, সাহস পাচ্ছেন না নিজে দেয়া, কিন্তু পুটলিটা নালিতা পাতার গুরু যে করে দিলেন। এই পুটলিটা প্রভুকে প্রণাম দিয়ে বলছেন, প্রভু রাঘব ভবন থেকে তোমার জন্য উপহার এসেছে। প্রভু যখন পুটলিটা হাতে নিলেন, অন্তর্যামী প্রভু চোখটা বন্ধ করলেন। জগদানন্দ পণ্ডিত দেখলেন গৌরাঙ্গ সুন্দরের চোখটা অশ্রুতে ভরে গেল। কাঁদতে কাঁদতে মহাপ্রভু জগদানন্দকে বলছেন, রাঘবের ভগিনী যখন পুটলিটা দিয়েছে তখন তার চোখ থেকে অশ্রু টপ টপ করে পড়েছিল না জগদানন্দ? তুমি কি করে বুঝলে প্রভু? দেখো, প্রভু স্বয়ং ভগবান। জগদানন্দ পণ্ডিত জানেন, এরপরও এখানে মধুর রস মাঝে মাঝে ওই ভাবটাকে সরিয়ে দেয়। তুমি কি করে জানলে? আমি এই জায়গা থেকে আমি স্পষ্ট নিরীক্ষণ করেছি, তার চোখ থেকে ঝরঝর করে অশ্রু পড়েছে, ওই নালিতা পাতার গুরুর মাঝে ভিজে গেছে। আহা, কত প্রেমার ভক্তি মাখানো এই নালিতা পাতার গুরু শোকটায় অবশ্যই দেবে। প্রভুর যেন অমৃত। আমি যার তার হাতে খাই না জগদানন্দ, আমি যার তার হাতে খাই না জগদানন্দ, আমি যার তার হাতে খাই না, আমি তার হাতে খাই, আমি যার তার হাতে খাই না, আমি তার হাতে খাই। যে সর্বোত্তম হৃদয়টা আমাকে দিতে পেরেছে, লবণবিহীন যদি সে আমায় দেয়, আমি তার হাতে খাই। গৌরকিশোর দাস বাবাজি নবদ্বীপে ভজন করছেন, তখন তিনি বাজার থেকে একটা বেগুন কুড়িয়ে নিয়ে এলেন। কানা বেগুন, পোকায় ধরা, মাঝখানে গর্ত। যারা বিক্রি করে সবজি, বেগুনটা নষ্ট অর্ধেক, তাই ফেলে দিয়েছে। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ এত নিষ্কিঞ্চন সাধু ছিলেন, মহাত্মা ছিলেন, পরমহংস ছিলেন।
তিনি কখনো ভিক্ষা করতেন না। অপ্রয়োজনীয় যারা ফেলে দিত এগুলো তিনি কুড়িয়ে নিয়ে আসতেন। এতটা বৈরাগ্য তার মাঝে ছিল। কানা বেগুন একটা কুড়িয়ে এনেছেন, ওই বেগুনটাকে এনে কুটিরে তিনি ধুয়ে আমানি করছেন। কাঁচা বেগুন সিদ্ধও করলেন না, কুড়িয়ে মাটির পাত্র আনলেন, এটাকে ধুয়ে মাটির পাত্রের মাঝে ওই কাঁচা বেগুনটাকে আমানি করে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ ক্লিং গৌরায় নম গৌর হরিকে নিবেদন করে কাঁদছেন আর কীর্তন গাইছেন। ভজন কীর্তন গাইতে গাইতে এক পর্যায়ে বলছেন, নাহি জানি পরিপাটি না জানি রন্ধন, সুখারুকা এক মুষ্টি করহ ভুজন। কানা বেগুন সিদ্ধ না করে দিয়ে কেঁদে কেঁদে বলছেন, আমি রন্ধন জানি না, পরিপাটি কি করে রন্ধন করতে হয় পরিপাটি করে আমি জানি না, কি করে তোমায় ভোজন করাতে হয় তাও জানি না। নাহি জানি পরিপাটি না জানি রন্ধন, সুখা রুখা এক মুষ্টি করহ ভোজন। হে কাঙ্গালের ঠাকুর, এসো না, কাঙ্গাল জেনে তুমি এসো, তুমি না কাঙ্গালের হরি, কাঙ্গালকে কৃপা করার জন্য এসো, কাঙ্গাল বলে তোমায় ডাকছি। হে কাঙ্গালের ঠাকুর তুমি এসো, একবার ভোজন করো। কাঁচা বেগুন, কানা বেগুন কাঁদছেন, ঝরঝর করে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের চোখ বেয়ে অশ্রু ঝরছে। বেগুনটা দিয়েছেন আমানি করে, কাঁচা বেগুন মাটির পাত্রের মাঝে। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ কাঁদছেন আর গাইছেন। স্বয়ং কাঙ্গালের ঠাকুর গৌর হরি গৌর সুন্দর আর স্থির থাকতে পারলেন না। ভক্তের কাতর কণ্ঠের ডাকে নয়নের জলে বাধ্য হয়ে নবদ্বীপ চন্দ্র কাঙ্গালের হরি শ্রীমন মহাপ্রভু সেই জায়গায় স্বয়ং আবির্ভূত হলেন। ওই কানা বেগুন সেটাই তিনি খেতে শুরু করলেন। আমরা কত ব্যঞ্জনাদি রন্ধন করে দেই, অভিমান আয় আমাদের আসে। আজ 56 ব্যঞ্জন দিয়েছি প্রভুকে, আজ কত ব্যঞ্জন দিয়েছি, কিন্তু ওই ব্যঞ্জনের মাঝে কতটা হৃদয়ের প্রেম মাখিয়ে দিলাম, ভক্তি মাখিয়ে দিলাম, ওই অনুভবটা কি আমার এসেছে গো। স্বয়ং গৌর হরি নিজে খেতে শুরু করলেন। অনুভব করুন, 33 প্রকার শাক সচিমা আঙ্গিনায় ফলাতেন, কত আদর করে নিমাইয়ের মুখে তুলে দিতেন, কতজন কত আদর করে বিশ্বম্বরকে খাওয়ায়। আরে কানা বেগুন তাও সিদ্ধ নয়। নয়নের জলার প্রেম ভক্তির ডোরে কাঙ্গালের নাথ বাধা পড়ে এসে খাচ্ছেন। অতঃপর আচমন দিলেন, চোখটা খুললেন, চোখটা খুলে ওই মাটির পাত্রে বেগুন রাখা, এটাই তিনি চেটে পুটে অমৃতের নিয়ায় গ্রহণ করছেন। তারা তো কত ঊর্ধ্বের সাধু, এই ভাবনা তো আমার জীবনে কোনোদিন আসবে না। কালনার সিদ্ধ ভগবান দাস বাবাজি মহারাজ, ভগবান দাস বাবাজি মহারাজ তার বন্ধু সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ, জগন্নাথ দাস বাবাজি মহারাজকে নিমন্ত্রণ করেছেন একটু প্রসাদ প্রাপ্তির জন্য। বিহারী নিয়ে গেলেন জগন্নাথ দাস বাবাজি মহারাজকে কালনায় ভগবান দাস বাবাজি মহারাজের কুটিরে। ওই ভগবান দাস বাবাজি মহারাজ উড়িয়া, যদিও উড়িয়া, তিনি বাংলায় ভজন করতে করতে বাংলা ভাষাও বলতে পারতেন। নাম ব্রহ্মের সেবা করেন তিনি, নাম ব্রহ্মের সেবা। সেখানে একটা সর্প সবসময় এসে দুধ গ্রহণ করত, সর্প। তো সর্পটা দুধ গ্রহণ করলে বাকি অংশটা ওই ভগবান দাস বাবাজি মহারাজ খেয়ে নিতেন। সেবকরা বলতেন, এই কি সর্পটা তো মুখ দিয়েছে। ভগবান দাস বাবাজি মহারাজ বলছেন, আরে তুই তো সর্প দেখলি রে, আমি তো সর্প দেখিনি। ওই নাম ব্রহ্মের বড় ভাই, নাম ব্রহ্মের বড় ভাই, নাম ব্রহ্মের বড় ভাইকে বলরাম অনন্তনাগ, ওরে নাম ব্রহ্মের বড় ভাই দুধ খেয়ে গেল রে, উচ্ছিষ্ট পাবো না, প্রসাদ পাবো না, ওরে প্রসাদ পাবো না। জগন্নাথ দাস বাবাজি মহারাজকে ডাকলেন। সেবকগণের মনে একটা অভিলাষ, ইচ্ছে করি একটু প্রসাদ বেশি দিলেন, যদি একটু অধরামৃত পাওয়া যায়। বৈষ্ণবের অধরামৃত গ্রহণ সে তো পরম সৌভাগ্য। প্রেম ভক্তি দিতে বল, বৈষ্ণবের চরণ ধুলি, বৈষ্ণবের চরণ ধৌত জল, বৈষ্ণবের অধরামৃত
তাতে হয়ে বাঞ্ছিত পূরণ। নরোত্তম দাস ঠাকুর বললেন, প্রেম ভক্তি দান করে আর বাঞ্ছিত মানে ইচ্ছা পূরণ করে যদি একটু অধরামৃত পাওয়া যায়, সে তো পরম সৌভাগ্য। ওই কদলী পাতার মাঝে প্রসাদ দেয়া হচ্ছে, একটু ইচ্ছে করেই দিয়ে দিলেন তেজপাতা। আমরা যেমন দেই তেজপাতাও দিয়ে দিয়েছেন। সেবকরা অপেক্ষা করছেন, কেউ কেউ দেখবেন প্রসাদ প্রাপ্ত হতে বসেছে, প্রসাদ পাচ্ছে, পাওয়া শেষ হয়নি। অনেকে গিয়ে বলেন, বাবাজি একটু দিন, এটা কখনো করবেন না, এটা উচিত নয়। সাধুর সেবা কখনো শেষ না হলে তার কাছে হাত পেতে প্রসাদ চাইতে নেই। কিংবা তিনি প্রসাদ পাননি, আগেই বলছেন আমায় একটু দিন, হবে না। যথার্থ সাধু কাউকে অধরামৃত দেবেনও না, দেবেন না। সেবকগণ দাঁড়িয়ে দেখছেন জগন্নাথ দাস বাবাজি তেজপাতা দিয়েছেন, এটাও চিবিয়ে খেয়ে নিচ্ছেন। বলছেন এটাও তো নিবেদন হলো নাম ব্রহ্মকে, এটা কি করে ফেলি? তেজপাতাটাও তো নিবেদন হলো, কি করে ফেলি? তেজপাতা চিবিয়ে খেয়ে নিচ্ছেন। এবার কদলী পাতা, ওই কদলী পাতা একটু লেগে আছে, ভাবছেন এটা এই একটু প্রসাদটা পেয়ে নেবে, অনুভব করলেন, কদলী পাতাটা চিবিয়ে খেয়ে নিলেন। ভজন শৈলী দেখুন, এই ভজন আমার কবে আসবে গো। এজন্যই বুঝি নরোত্তম দাস ঠাকুর লিখেছিলেন, এমনও দয়াল প্রভু কেবা কোথা পায়, গঙ্গার পর শৈলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তোমার গুণটাই দর্শন দ্বারা পবিত্রতা। তারা সর্বোত্তম ভালোবাসাটা ভগবানকে দিয়েছেন, জীবন যৌবন তারা সঁপে দিয়েছেন ভগবানের জন্য, জীবন যৌবন সঁপে দিয়েছেন তারা ভগবানের জন্য। জগদানন্দ পণ্ডিত শিমুলতলার বালিশটা দিয়েছেন গোবিন্দ দাসের কাছে, গোবিন্দ এটা প্রভুর জন্য, প্রভু শিওর দেবেন, প্রভুকে এটা দেবে, প্রভুকে শিওর দেওয়ার জন্য দেবে। জগদানন্দ পণ্ডিত নিজে দিতে সাহস পাচ্ছেন না, প্রিয় সেবক গোবিন্দের হাতে তুলে দিলেন। প্রভু প্রবেশ করলেন বিশ্রামালয়ে, ডেকেন কি ব্যাপার গোবিন্দ। গোবিন্দ যেহেতু চরণ সেবার অধিকার পেয়েছে, পদ সম্মাহন করে প্রভুর, সে গোবিন্দ দাস করে পদ সম্মাহন। শিমুলতলার বালিশ কোথা থেকে এলো? গোবিন্দ দাস কোনো কথা বলছেন না, ভয় পেয়ে দাঁড়িয়ে আছেন। সত্যি করে বলো, বালিশটা কোথা থেকে এলো? গোবিন্দ দাস ভয় পেয়ে একটু সংকুচতা বোধ করে বলছেন, প্রভু আমায় ক্ষমা করে দাও, জগদানন্দ পণ্ডিত বঙ্গ থেকে নিয়ে এসেছেন। বঙ্গ মানে এই বঙ্গ থেকে নিয়ে গিয়েছেন, বাংলা থেকে। তখন তো পূর্ব বাংলা পশ্চিম বাংলা এক বাংলা ছিল, এই বঙ্গ থেকে নিয়ে গিয়েছেন। এটাকে বলে গৌড় দেশ, এখান থেকে নিয়ে গিয়েছেন। তো ভালো, আমি সন্ন্যাসী, আমি শিমুলতলার বালিশে শয়ন করব। তো শুধু বালিশ আনলে কি হয়? জগদানন্দ দাদাকে তোমার বলে দিও একটা খাট পালঙ্ক নিয়ে আসতে, আমি আরাম করে ঘুমাবো। বালিশটা গ্রহণ করলেন না প্রভু। মহাপ্রভুর বৈরাগ্য এত কঠোর থেকে কঠোরতর। যখন বালিশটা গোবিন্দ দাস ফিরিয়ে দিলেন, আমি আপনাদেরকে যে প্রসঙ্গ থেকে এত দূর নিয়ে গেলাম, যে জগদানন্দের মধুর রস আছে কিন্তু তার মাঝে ঐশ্বর্য মিশ্রিত, এটা বোঝানোর জন্য এত দূর যাচ্ছি। বালিশটা যখন ফিরিয়ে দেয়া হলো, জগদানন্দ খুব কষ্ট পেলেন। প্রভুর সামনে বালিশটাকে ছিঁড়ে তুলাগুলো প্রভুর সামনে একেবারে আছাড় মেরে উড়িয়ে দিলেন। শিমুল তুলার বালিশটাকে এরকম ছিঁড়ে তুলাগুলো হাতে নিয়ে প্রভুর মস্তকের মাঝে আর মুখের মাঝে ছুঁড়ে ফেলে দিলেন। ফেলে দিয়ে একেবারে মুখ একটা ভ্যাংচি দিয়ে কথা না বলে দরজা বন্ধ করে ঘরের মাঝে গিয়ে রইলেন। 3 দিন দরজা খুললেন না। যদি কোনোদিন উড়িষ্যায় আপনারা যান, পুরী ধামে যান, দেখবেন জগদানন্দের শ্রীপাঠ রয়েছে, যেখানে জগদানন্দ মহাপ্রভুর সঙ্গে অভিমান করে দরজা লাগিয়ে থাকতেন। এই কুটিরটায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, একটু হরিনাম করার সৌভাগ্য হয়েছিল। ছোট্ট একটা কুটির, যদি কোনোদিন যান আজকের এই লীলাটা মনে রাখবেন, আপনারা দর্শন করে আসবেন। অভিমান করে মহাপ্রভুর সঙ্গে জগদানন্দ পণ্ডিত যে কুটিরটার মাঝে দরজা লাগিয়ে থাকতেন, ওই কুটিরটা দর্শন করেছি আমি। 3 দিন তিনি দরজা বন্ধ করে রইলেন, আহারও গ্রহণ করলেন না, কারোর সঙ্গে কোনো কথা নাই। এসে ডাকছেন মহাপ্রভু, জগা জগা, জগদানন্দ দরজাটা খুল, দরজা খুল।
দরজাটা খুল না, ওরে আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, রসুই করবি না, আমি প্রসাদ পাবো। আনন্দে আত্মহারা হয়ে দরজাটা খুলে দিলেন জগদানন্দ। প্রভুর সঙ্গে কোনো কথা নয়, সমুদ্রে স্নান করতে গেলেন, এসে রসুই করলেন। প্রভুকে কদলী পাতায় প্রসাদ দিচ্ছেন, অন্যের হাড়িটা সঙ্গে নিয়ে বসেছেন, এখান থেকে দিচ্ছেন প্রসাদ। 3 দিন না খেয়ে আছেন জগদানন্দ। মহাপ্রভু বলতে সাহস পাচ্ছেন না, তুমি আহার করবে না, এই কথাটাই বলতে সাহস পাচ্ছেন না মহাপ্রভু। এমন করে অন্ন দিতে শুরু করছেন, এমন করে লাবড়া দিতে শুরু করছেন, 3 দিনের আহার একসঙ্গে দিয়ে দিলেন। এবার প্রভু এদিক ওদিক তাকাচ্ছেন, আর জগদানন্দের মুখের দিকে তাকাচ্ছেন, আর প্রসাদের থালার দিকে তাকাচ্ছেন, কদলী পাতার যে ঠুঙ্গা করেছেন এটার দিকে তাকাচ্ছেন, আর এমন এমন করছেন। বলতে পারছেন না, আমাকে আর দিও না, আমি আর পারবো না। ভাবছেন যদি বলে দেই তাহলে মাটির হাড়িটা আমার মস্তকের মাঝে ভেঙ্গে দেবে জগদানন্দ। দেখো সম্পর্ক মানুষকে কতটা অধিকার দেয়। এই যে গতকালকে বলেছিলাম, মায়ের হাতে লাঠি দেখে গোপাল ভয়ে চুপ কসলাতে কসলাতে কেঁদে কেঁদে বলছে, এবারের মতো আমায় ছেড়ে দাও, আমি আর চুরি করব না। প্রীতি আর ভক্তির সম্বন্ধটা দেখুন, প্রীতি আর ভক্তি, সম্পর্ক স্থাপনের কথা গতকাল আমি বলেছিলাম, লান্ডি মাতার লীলা বলেছিলাম, যে সম্পর্ক স্থাপন মানুষকে কোথায় নিয়ে যায়। জগদানন্দ পণ্ডিতের দিকে গৌরহরি তাকিয়ে বলতে পারছেন না যে তুমি আমাকে আর দিও না, আমি পারবো না। ভাবছেন যদি বলি তাহলে মাটির হাড়িটা, মাটির হাড়িতে যে অন্ন রান্না করেছে ওই অন্নের ভাণ্ডটা আমার মস্তকের মাঝে ছুঁড়ে মারবে, আর মাটির গ্লাস আছে এটাও ছুঁড়ে মারবে। মহাপ্রভু 3 দিনের অন্ন, ওই যে জগদানন্দ পণ্ডিত অভিমান করে 3 দিন না খেয়ে আছেন, 3 দিনের অন্ন প্রভু কি করলেন, বাধ্য হয়ে গ্রহণ করলেন, আর কোনো কথাও বললেন না। জগদানন্দ পণ্ডিত মুস্কি মুস্কি হাসছেন, কোনো কথা বলছেন না। এবার প্রভু মিটি মিটি তাকিয়ে বলছেন, একটা কথা বলবো জগদানন্দ, মনে হচ্ছে অপরাধী মহাপ্রভু, একটা কথা বলবো, তুমি আহার করবে না? জগদানন্দ পণ্ডিতকে বলছে। এবার জগদানন্দ বলছে, আমি ভেবে দেখবো আহার করবো কিনা। রাগ করে বলছেন, ভেবে দেখবো আহার করবো কিনা, বিশ্রামে যাও তুমি, গোবিন্দ অপেক্ষা করছে তোমার জন্য। চিৎকার দিয়ে মহাপ্রভুকে বলছেন। ভাবা যায়? এই দেখুন সম্বন্ধ স্থাপন, সম্বন্ধ স্থাপনে অধিকার কেমন হয়। আমরা তো ভগবানের সঙ্গে সম্বন্ধ শুধু ঘন্টা নাড়া পর্যন্ত, কোনো ক্রমে ঘন্টাটা নেড়ে দৌড়ে চলে আসবো, সময় নাই। ঠাকুর ঘরের জন্য আলাদা একটা কাপড় আছে, স্নানাগার থেকে এসে কোনো ক্রমে কাপড়টা জড়িয়ে দিয়ে ঠাকুর ঘরে ঢুকে একটা ঘন্টা বাজিয়ে তুলসী দিয়ে দৌড় 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 দৌড়। সব জায়গায় বসার সময় আছে, 15 মিনিট 20 মিনিট একাকী ঠাকুর ঘরে বসে দুটা মনের কথা ভগবানকে বলার সময় নাই, তার সঙ্গে ভাব বিনিময় করার সময় নাই। মন্দিরে এসে প্রণাম দিয়ে এই চাচ্ছি ওই চাচ্ছি, প্রভু এই দাও আমাকে, ওই দাও, এই ইচ্ছা পূরণ করো, এই বর দাও। কিন্তু কজন আছি বুকে হাত দিয়ে বলুন, মন্দিরে সর্বপ্রথম প্রণাম দিয়ে গোবিন্দকে বলি, তুমি কেমন আছো গোবিন্দ? কতজন বলতে পারি? এই কার্তিক মাস হলো সম্বন্ধ স্থাপনের মাস। এই কার্তিক মাস অভ্যাস যুগ অবলম্বনের মাস। এই কার্তিক মাস নিয়মের মাধ্যমে দিনকে যাপন করার মাস। এই কার্তিক মাস আমাদেরকে সম্বন্ধ স্থাপন করতে তাড়া দেয়। এই কার্তিক মাসের উদুকলে বন্ধনকৃত গোপালের চিত্রপট আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় প্রেমার ভক্তির ডুরে তুমি কখন বাঁধবে গোবিন্দকে। গোবিন্দ যেন বারবার আমাদেরকে বলছেন, তুমি কখন বাঁধবে আমায়? আমি যে প্রেমের বাঁধনটায় বড় আনন্দ পাই, আমি যে প্রেম রজ্জুর বন্ধনে খুব আনন্দ পাই, ভক্তির রজ্জুর বন্ধনে আমি খুব আনন্দ পাই, এটি আমার একমাত্র আনন্দ। তুমি কবে আমায় বাঁধবে গো? তুমি কবে বাঁধবে? তুমি কবে আমায় বাঁধবে? আবার এখানে দেখুন, জগদানন্দ এত ভালোবাসেন, কিন্তু বৈষ্ণবের ক্ষেত্রে মর্যাদা যদি লঙ্ঘন করেন, সেখানে জগদানন্দকে ও মহাপ্রভু ছাড় দেন নাই। প্রসঙ্গটা মনে আছে তো? আমরা যেখান থেকে এত দূর গেলাম, মর্যাদা প্রদান হয় বৈষ্ণবের ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন, যা দিয়ে শুরু করেছিলাম। সনাতন গোস্বামীপাদ বৃন্দাবন থেকে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করছেন। তৎকালীন সময়ে হেঁটে হেঁটে যেতে হয়তো বৃন্দাবনে। রাস্তায় ডুবার জল পেয়েছেন, এই জলগুলো নিরাপদ নয়, কুষ্পাসরা হয়েছে সনাতন গোস্বামীপাদের শরীরে, কুণ্ডরসা হয়েছে, সারা শরীরে চুলকানি, আর
একটু একটু পেকে পেকে যাচ্ছে, অসম্ভব যন্ত্রণা, ভালো লাগে না। নীলাচলে যখন গিয়ে পৌঁছলেন, সর্বপ্রথমে জগন্নাথ দর্শনে যান নাই, সর্বপ্রথম প্রভুকে গিয়ে প্রণাম দিলেন। বাঙালিদের কাছে আগে আমার মহাপ্রভু, তারপর জগন্নাথ, আগে আমার গৌর হরি। গৌর বিমুখ জনার মুখ না হেরিব, আগে আমার গৌর হরি, তারপর জগন্নাথ। যদিও গৌর জগন্নাথ কৃষ্ণ একই তত্ত্ব, কিন্তু আগে গৌর হরি। গৌর আমায় চিনিয়েছেন যুগল ভজন, গৌর আমায় রাধার প্রেম রসসীমা জগতে জানিয়েছেন, গৌর আমায় জগন্নাথ শিখিয়েছেন, যে দেশে গৌরাঙ্গ নাই গো সে দেশে না যাইব। এটাই হচ্ছে প্রকৃত ভজন নিষ্ঠা বাঙালিদের। গৌর বিমুখ জনার মুখ না হেরিব, গৌর বিমুখকে আমি মুখ হেরব না। আহা সনাতন, এতকাল পরে বুঝি আমার কথা মনে হলো? খুব ভালো করেছো, এসেছো, থাকো কিছুকাল, থাকো, সামনেই রথযাত্রা, তুমি থাকবে, আনন্দ করবে। খুব ভালো হয়েছে, খুব ভালো। আমার বুকে আসো, বুকে আসো, আমার বুকে আসো সনাতন, আমার বুকে আসো। এবার সনাতন মনে মনে বলছেন, আমার সারা শরীরে কুণ্ডরসা, সারা শরীরে কুণ্ডরসা আমার, আমি বুকে যাব, প্রভু আমাকে আলিঙ্গন দেবেন। ভাবছেন কি করবেন, আবার মনে মনে ভাবছেন, প্রভু যেহেতু ডাকছেন, আসো সনাতন। সনাতন যাচ্ছেন না, দেখিয়ে বলছেন, প্রভু আমার সারা শরীরে কুশপাসরা কুণ্ডরসা হয়েছে। মহাপ্রভু তখন বললেন, সনাতন তুমি তোমার শরীরকে অপবিত্র জ্ঞান করছো। চৈতন্য চরিতামৃতে কি সুন্দর লিখলেন, প্রভু কহে সনাতন তোমার স্পর্শী আমি পবিত্র হইতে। মহাপ্রভু বলেন, সনাতন এই যে আমি তোমায় ডাকছি আমাকে আলিঙ্গন দেওয়ার জন্য, তোমাকে পবিত্র করার জন্য নয়। তুমি আমার এতটা প্রিয়, তোমার পরশে আমি বড় সুখ পাই, তোমার আলিঙ্গনে আমার, তোমার স্পর্শে তোমাকে আমি স্পর্শ করছি আমি পবিত্র হওয়ার জন্য। মানে কতটা দৈন্যতা দেখুন। ওই যে বললাম, অমানি না মানো দেন, নিজে আচরণ করে জগৎজীবকে শিখাচ্ছেন মহাপ্রভু, তোমার স্পর্শে আমি পবিত্র হইতে, তোমাকে আমি স্পর্শ করছি আমি নিজে পবিত্র হতে, তোমাকে আলিঙ্গন দিচ্ছি আমার সুখের জন্য। একবার তুমি আমার বুকে আসো, আমার বুকে আসো। এই বলে মহাপ্রভু নিজে যাচ্ছেন দৌড়ে, সনাতন আসছেন না, মহাপ্রভু নিজে যাচ্ছেন দৌড়ে, গিয়ে বলছেন, সনাতন আমার বুকে আসো। এতকাল আমার বুকটা কাকা করছিল, শূন্য হৃদয়, তুমি আমায় পূর্ণতা দান করো, আলিঙ্গন দান করো। সনাতনকে জড়িয়ে ধরলেন, আহা কি আনন্দ, সারা শরীরে কুশপাসরা, পুজ বের হচ্ছে সনাতনের। একটু পরে পরেই মহাপ্রভু তাকে আলিঙ্গন দেন। সবাই বিষয়টা ভালোভাবে নিলে, ও জগদানন্দ পণ্ডিত বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না, তার বড় রাগ হলো, আর সময় পেল না আসার। সনাতন অসুস্থ শরীর নিয়ে প্রভুর কাছে এসেছে, আর প্রভু একটু পরে পরেই তাকে আলিঙ্গন দেন। এবার এই কুণ্ড রসটা যদি প্রভুর শরীরে চলে যায়, দেখুন স্বয়ং ভগবান মহাপ্রভু জগদানন্দ পণ্ডিত অনেক সময় অলৌকিক লীলা দর্শন করে তিনি জানেন গৌর স্বয়ং ভগবান, শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান। কিন্তু দেখুন সম্পর্ক স্থাপনটা কি, রস আস্বাদনটা কি, এখানে ভগবানের ভগবত্তাটা একটু শিথিল হয়ে গেছে, কারণ পূর্ণ মাধুর্য নয় তো, ঐশ্বর্য মিশ্রিত মাধুর্য। সনাতনকে একাকী ডেকে বলছেন, শোনো সনাতন, আমি চাই তুমি নীলাচলে থাকবে না, আগামীকালই তুমি নীলাচল থেকে বৃন্দাবনের অভিমুখে যাত্রা করবে। আমার অপরাধ, প্রভু তো আমায় বলছেন রথযাত্রা পর্যন্ত থাকতে, তোমার অপরাধ, তোমার শরীরে কি হয়েছে তুমি জানো না? এই শরীর নিয়ে তুমি এসেছো মহাপ্রভুর সঙ্গে সময় কাটানোর জন্য, এই বারবার প্রভু তোমাকে আলিঙ্গন দিচ্ছেন, এই কুণ্ডরসা যদি প্রভুর গায়ে চলে যায়, কালকেই তুমি এই নীলাচল থেকে চলে যাবে। খুব কষ্ট পেলেন সনাতন, বললেন আমি কালকেই চলে যাব, আমি কি একটু প্রভুকে প্রণাম দিয়ে বলে যেতে পারবো? সে তোমার ইচ্ছে, তুমি বলে যাবে না, না বলে যাবে। সকালবেলা গিয়ে স্নান আদি সেরে প্রভুকে নয়নের জলে প্রণাম দিলেন সনাতন। প্রভু আমায় বিদায় দাও। কোথায় যাচ্ছ? আমি বৃন্দাবনের দিকে যাত্রা করব। কেন? সবে এলে, দুদিন হলো, থাকবে রথযাত্রা পর্যন্ত, তুমি বৃন্দাবনের দিকে আবার যাত্রা করছো কেন? সত্যিকার অর্থে বলো, কেউ তোমায় কিছু বলেছে, কষ্ট পেয়েছো? না প্রভু, আমি তোমার কাছে মিথ্যে বলতে পারবো না, সত্যটা বলতে পারবো না। কেন?
মিথ্যে বলতে পারবে না, সত্যটাও বলতে পারবে না। আমায় ক্ষমা করো প্রভু, আমি বলতে পারবো না। তুমি আমার কাছে লুকালেও আমি কিন্তু সব জানতে পারি। সনাতন, জগা তোমাকে কিছু বলেছে? জগদানন্দ দাদা বলেছে, আমার গায়ে কুণ্ডরসা হয়েছে, তুমি একটু পরে পরে আমাকে আলিঙ্গন দেও, আলিঙ্গন দিয়ে তুমি আনন্দ পাও, সুখ পাও। আমার এই কুণ্ডরসা যদি তোমার গায়ে চলে যায়, এই জন্য জগদানন্দ দাদা বলেছেন আমি যেন আজই চলে যাই। এত বড় সাহস! ডাক জগাকে, এত বড় সাহস! দুদিনের জগা তোমাকে শাসন করে সে। দেখুন, এত প্রীতি এই জায়গায় শাসন করছেন, কারণ কি? বৈষ্ণবকে কখনো দেহ দ্বারা, তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বিচার করতে নাই, যে তার হাত আছে কি নাই, তার চোখ নষ্ট কিনা, তার শরীরে কি আছে, এগুলো দ্বারা বৈষ্ণবতা বিচার হয় না। মর্যাদা প্রদান হয় বৈষ্ণবের ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। যদি মর্যাদাকে কেউ লঙ্ঘন করে, সে নরকে গমন হয়। এত বড় সাহস! সে তোমাকে বিচার করে, দেহ বুদ্ধি দ্বারা তোমাকে বিচার করে। এই জগা কোথায়? এক্ষুনি ডাক, আমি ইচ্ছে করে তাকে আমি পেটাবো, শাসন করব। তোমাকে সে বলে নীলাচল থেকে চলে যাওয়ার জন্য, আমি তোমায় এত ভালোবাসি। ছুটে চলে গেলেন মহাপ্রভু। জগদানন্দের গায়ে হাত তুলবেন, মারতে গেলেন। সনাতন লম্বা হয়ে পড়ে গেলেন মহাপ্রভুর চরণে। চরণ দুটি জড়িয়ে ধরে সনাতন কেঁদে কেঁদে বলছেন, প্রভু, প্রভু গো, একটিবার তুমি থেমে যাও, তোমার চরণ থেমে যাক। প্রভু, আমি জানতাম তুমি আমায় অনেক ভালোবাসো, কিন্তু আমি আজ জানলাম আমার থেকে তুমি জগদানন্দ দাদাকেই বেশি ভালোবাসো। আমি জানতাম তুমি আমায় ভালোবাসো, কিন্তু আমার থেকে তুমি জগদানন্দ দাদাকেই বেশি ভালোবাসো। আমি এত বছর তোমার সঙ্গে থাকছি, এত বছর তোমার সঙ্গে পরিচিত হয়ে আমি প্রধানমন্ত্রীর দফতর ছেড়ে এলাম, কারণ সনাতন ছিলেন এই বাংলার প্রধানমন্ত্রী হুসেন শাহের আমলে। আমি প্রধানমন্ত্রীর দফতর ছেড়ে এলাম, এতদিন তোমার সঙ্গে ছিলাম। আমি কত অন্যায় করি, তুমি তো একটা দিন আমায় বকা দাও না, তুমি তো একটা দিনও আমায় শাসন করো না, তুমি তো একটা দিনও আমার গায়ে হাত তোলো না। জগদানন্দ দাদা, সে আমাকে চলে যেতে বলেছে, তুমি রাগ করলে, তুমি লাঠি হাতে যাচ্ছ তাকে মারার জন্য, শাসন করার জন্য। একমাত্র তাকেই শাসন করা যায়, সবচেয়ে বেশি আদর সুহাগ যাকে করা যায়। তুমি আমার থেকে জগদানন্দকেই বেশি ভালোবাসো, তাকেই তো মারা যায়। মা বাবা সন্তানকে মারে আবার কুলে তুলে নেয়। যাকে সবচেয়ে বেশি আদর করা যায়, তার প্রতি তো বেশি অধিকার খাটানো যায়, তার প্রতি তো শাসন করা যায়। শাসন তাকে করা যায়, সুহাগ যাকে বেশি করা হয়। তুমি আমার থেকে জগদানন্দকেই বেশি ভালোবাসো, নইলে তুমি তাকে মারতে যাচ্ছ, মারতে যাচ্ছ তাকে। মহাপ্রভু সনাতনকে বুকে জড়িয়ে ধরে বলছেন, না সনাতন, আমি জগদানন্দকে ভালোবাসি বটে, কিন্তু এই জায়গায় আমি ছাড় দিতে পারবো না। কারণ আমি যদি এই জায়গায় ছাড় দেই, এটাকে অনুকরণ করে বৈষ্ণব সমাজে মানুষকে দেহ চিন্তা করে বিচার করা হবে, মর্যাদা লঙ্ঘন করা হবে। মর্যাদা প্রদান হয় বৈষ্ণবের ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। প্রাপ্য সম্মান যার, তাকে সেই সম্মান যদি না দেয়া হয়, মর্যাদা লঙ্ঘন হয়ে যায়। এটাই গৌরাঙ্গের শিক্ষা, এটাই আমার মহাপ্রভুর শিক্ষা। এই জন্য আমরা পরম সুখী। আমরা এই কলহের যুগে, কলিযুগে বাস করেও 1/3 এই কলিহত জীবের, যে যুগে বাস করছে তারা পাপে আচ্ছন্ন। এই যুগের পরও ধন্য হলো একমাত্র আমার মহাপ্রভুর জন্য। ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। এই যুগ সার হয়ে গেল, এই যুগ শ্রেষ্ঠ হয়ে গেল একমাত্র করুণার দিক থেকে। কারণ আমার গৌর হরির করুণা মায়ের মতো। সন্তান ধুলাবালি মেখে যদি বাবার কাছে যায়, বাবা অনেক সময় বলে, যা 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 তোর মায়ের কাছে যা, যা 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 পরিষ্কার হয়ে যায়, ঠিক না? কিন্তু এই সন্তান ধুলাবালি মেখে যদি মায়ের কাছে যায়, তখন কি মা কখনো বলে, যা অন্যের কাছে যা, আগে পরিষ্কার হয়ে যায় তারপর কুলে নেব? মা ওই ধুলাবালি অবস্থাতেই তাকে কুলে তুলে নেয়। এই জন্য এই পাপের ধুলাবালি মেখে আমরা আছি, এই কলিহত জীব আমাদের সর্বাঙ্গে পাপের ধুলাবালি মেখা, চিত্তে পাপের ধুলাবালি মাখা। আমাদের ত্রাণকর্তা, করুণায় ঘনীভূত রূপ গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু। আমরা যদি একটিবার
একটিবার তার চরণে নয়ন জলে বিসর্জিত হয়ে স্মরণ নেই। মা যেমন সন্তানকে ধুলাবালি মাখা অবস্থায় কুলে নিয়ে পরিষ্কার করে তাকে আশ্রয় দান করে কৃতার্থ করে, শ্রীমন মহাপ্রভু আমাদেরকে মহাপাপী পতিত পাষণ্ডী যে তাকেও কুলে তুলে নিয়ে প্রেম বাড়ি বরিশন করে ধুয়ে মুছে পরিষ্কার করে অপ্রাকৃত প্রেম ধন বিতরণ করে আমাদেরকেও পরম দাম আনন্দ দাম সৎ চিদানন্দ গোলক দামে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি বল। আমাদের নির্ধারিত সময় আমাদেরকে সংকেত দিচ্ছে আলোচনায় অঙ্কুশ টানার জন্য। আজকে যেখানে আমরা শেষ করছি, আগামীকাল আমরা সেখান থেকে পুনরায় শ্রবণ করব।